কি লিখেছেন বলে উনি লিখেছিলেন ওই মাটিকে উদ্দেশ্য করে কাগজের মধ্যে, এ জমিন তুমি যদি ওই মায়ের তেল যদি ওখান থেকে তুমি না দাও, আমি এখানে বেনামাজি পাপীকে ওই জায়গায় দাফন করে দেব। মাটি কম্পিত হয়ে গেছিল, মাটি ভয় খেয়ে গেছিল, সঙ্গে সঙ্গে বেনামাজির নাম শুনে, পাপীর নাম শুনে মাটি নিজের তেল বার করে বাটির মধ্যে দিয়ে দিয়েছে যে উমার তুমি তেল নিয়ে নাও, কিন্তু বেনামাজিকে আমার বুকের মধ্যে দিও না। বিরাদার ইসলাম, এ ছিল বেনামাজের আঞ্জাম। তো বোঝা গেল এখনো কি নামাজ পড়বেন না? পড়বেন না? আমি তো জানি মুর্শিদাবাদের লোক খুব বিচক্ষণ, জ্ঞানী পণ্ডিত, এরা অভিমানী হয়, এরা টাকা দিতেও জানে, টাকার হিসাব নিতেও জানে। এরকম দান পশ্চিমবাংলায় আমি দেখেছি, আপনাদের মুর্শিদাবাদ দান কোনো জায়গায় নাই। আমার দেশের লোক 5 টাকা দান করলে আগে পিছনে অনেক চিন্তা করবে, 1 মাস আগে থেকে ক্যালকুলেশন করবে যে ঠিকঠাক বেরোবে কি বেরোবে না। কিন্তু আলহামদুলিল্লাহ মুর্শিদাবাদ মাল্লায় দেখেছি তো টাকা মানুষ দিয়ে দেবে, কিন্তু হিসাবটাও ঠিক মতন নেবে। যদি কারো পিছনে লেগে যায় পায়ের চপ্পল ছিঁড়ে দেবে যতক্ষণ পর্যন্ত কবরস্থান না পৌঁছায়। আর কাউকে যদি সম্মান দেয় ও বাগাল চাকরকেও বাদশা বানিয়ে দেবে। এটা মুর্শিদাবাদের কৃতিত্ব। জানি না, আমার নিজের অভিজ্ঞতার কথা বলছি, ভুলও হতে পারে। আমি বিভিন্ন জায়গায় দেখেছি সম্মান এনারা করতে জানেন, আর অসম্মান করার যেখানে প্রয়োজন করে আলহামদুলিল্লাহ দান করেন। তো এখনই কি একটা লোক নামাজি হবে না? এখন সবাই নামাজি নাকি গো? কম বেশি সবাই পড়ে, কিছু না হলে জুমাটা পড়ে। আলহামদুলিল্লাহ ঠিক আছে, যারা নামাজ পড়েন তা নামাজের মধ্যে আপনারা প্রতিষ্ঠিত থাকেন, তাহলে আজকের জলসাটা কামিয়াব হবে। এবার দরুদ শরীফ পাঠ করুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। سيدنا شفيعنا مولانا محمد صلوا على محمد صلوا على محمد हर दम ज़ुबान से निकालो पाक नबी मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। ब्रदरान इस्लाम, আল্লাহর কোরআন বলে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক আমার নবী মুস্তাফাকে সমগ্র পৃথিবীর জন্য রহমত করে পাঠিয়েছেন। তাফসীর নাসাবির মধ্যে এসেছে আমার নবী মুস্তাফা রহমতই শুধু নয়, আমার নবী মুস্তাফার মাথা মোবারককে তৈরি করা হয়েছে নূর দিয়ে। বলুন সুবহানাল্লাহ। নবী মুস্তাফার হাত মোবারককে তৈরি করা হয়েছে ইখলাস দিয়ে। নবী মুস্তাফার কালবেকে তৈরি করা হয়েছে রেজাই ইলাহি দিয়ে। নবী মুস্তাফার মস্তিষ্ককে তৈরি করা হয়েছে দয়া দিয়ে। এক কথায় নবী মুস্তাফার পা থেকে মাথা পর্যন্ত সমস্তই রহমতই রহমত। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক তাআলা নবী মুস্তাফাকে নূর করে পাঠিয়েছেন। আমার নবী নূর কি নূর নন? জি। আল্লাহ নূর কি নূর নন? নবী নূর। আল্লাহর কোরআন বলেন আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আমার আল্লাহ জমিন ও আসমানের জন্য নূর। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআন সম্পর্কে বলে কোরআন হচ্ছে নূর। ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। আমার আল্লাহ কোরআনকে নূর ঘোষিত করেছে। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাবারক তাআলা দ্বীন ইসলামকে নূর বলে ঘোষণা করেছেন। আমি আপনাদের সমীপে যে কেরাত করেছিলাম ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফিররা কি চেয়েছিল? ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ। এখানে নূর বলতে ইসলামকে বোঝানো হয়েছে। বলুন সুবহানাল্লাহ। তো বোঝা গেল আমার নবী নূর, আল্লাহ নূর, আমার নবী নূর, কোরআন নূর, আমাদের ইসলাম ধর্ম হচ্ছে নূর। বলুন সুবহানাল্লাহ। আর মুমিনও আমরাও নূর। মুমিনের নূর মানে হেদায়েত। কেউ যদি হেদায়েত পেয়ে যায় সে নূরের রাস্তায় আছে। বলুন সুবহানাল্লাহ। কিন্তু নূর ও নূরের পার্থক্য আছে। আল্লাহ শুনছে কি শুনে না?
জি অবশ্যই। আপনি বক্তব্য শুনছেন কি শুনছেন না? জি তাহলে একই হয়ে গেলেন তো। আল্লাহ শোনা আপনার শোনা পার্থক্য নাই। জি অবশ্যই। আমাদের একটা গ্রামারের কেতাব আছে, ইলমুস সেগা বলে। আমাদের শোনাকে বলা হয় সামে, আর আল্লাহ হচ্ছে সামি। আমরা কেউ যদি কিছু বলে শ্রবণ করলেই ও শ্রোতা, আর আল্লাহ শুনুক আপনি বলেন না বলেন, আল্লাহ সবসময় শ্রোতা, শুনি। সামি বলুন সুবহান আল্লাহ। তা আল্লাহও শুনে আমরাও শুনি, আল্লাহও দেখে আমরাও দেখি, আল্লাহও বলে আমরাও বলি, আল্লাহও করে আমরাও করি, আল্লাহ হুকুম দেয় আমরাও দিই। তারপরেও কিন্তু খালিক এবং মাখলুকের মধ্যে এত পার্থক্য যে যার কোনো পার্থক্যর কোনো হিসাব নাই। আল্লাহ হচ্ছে গফুরুর রহিম, আল্লাহ বেআইব, আল্লাহ পাক এমন একটি জাত, যেই জাত হচ্ছে চিরস্থায়ী, চিরঞ্জীবী। আল্লাহ চিরদিন আছেন, ছিলেন, থাকবেন। আল্লাহ কোনোদিন দুনিয়া থেকে মারা যাবেন না। আল্লাহ হাইয়ুল কাইয়ুম, আল্লাহ হচ্ছে হামেশা জিন্দা, সব সময় আল্লাহ জীবিত, আল্লাহ জীবিত। কিন্তু কোরআন বলছে যারা শহীদ হয়ে যায় তাদেরকে জীবিত বলা হয়। আমার নবীও জীবিত। তো বিরাদারান ইসলাম, তা আজকের দিনে আমরা কিসের জন্য জলসা করছি? ঈদে মিলাদুন্নবী। ঈদে মিলাদুন্নবী কেন পালন করি? যদি পালন করি লাভ ডাকার নবীর না আমাদের? আমি আপনাদের সমীপে আলা হযরতের একটা শের পড়েছিলাম, ও জাহান্নাম মে গয়া जो उनसे मुस्तगनी हुआ है खलीलुल्लाह को हाजत रसूलुल्लाह की। বলুন সুবহানাল্লাহ। এক কথায় আল্লাহ ব্যতীত আমার নবীকে সবের দরকার। আলা হযরত বলছেন হে খলিলুল্লাহ কো হাজত রসুল্লাহ কি। ইব্রাহিম খলিলুল্লাহ আমার নবীর আদি পিতা, তাকেও আমার নবীর দরকার। বলুন সুবহানাল্লাহ। আদম আমার নবীর পিতা কি পিতা নয়? আদম তো সবের পিতা, ইব্রাহিমের পিতা, ইসহাকের পিতা, মুসার পিতা, ঈসার পিতা, নবী মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পিতা। বলুন সুবহানাল্লাহ। তারপরেও হযরতে আদমকে বলা হয় আবুল বাশার। কি বলা হয়? আবুল বাশার। আবুল বাশার কাকে বলা হয়? হযরতে আদম আলাইহিস সালামকে। কিন্তু এটা শরীয়তের নজরে, কিন্তু হাকিকাতের নজরে আমার নবী মুস্তফা আদমেরও বাপ। বলুন সুবহানাল্লাহ। হযরতে আদম আলাইহিস সালামকে আপনারা অনেক জলসা শুনেছেন, ওয়াকিয়া শুনেছেন। উনাকে তৈরি করার পরে যে ওনার ভিতরে যখন রূহ ফুকা হলো, রূহ যে বেরিয়ে চলল, কি আসলো না? যে রূহ যখন গেল, অন্ধকারের জন্য রূহ চলে আসলো, ফিরে আসলো। আদম আলাইহিস সালামের স্ট্রাকচার তৈরি হয়ে গেছে, পুতলা তৈরি হয়ে গেছে। আল্লাহ রূহকে অর্ডার দিল, রূহ আদমের মধ্যে প্রবেশ করো, রূহ বেরিয়ে চলে আসলো। আল্লাহ পাক কি করলেন? নূরে মোহাম্মদীকে হযরতে আদমের পেশানিতে দিলেন, রূহকে ফুঁকলেন, রূহ যে সেখানে থেমে গেল, থেকে গেল। বলুন সুবহানাল্লাহ। তো হযরতে আদমেরও দরকার পড়লো কার? নূরে মোহাম্মদী। বলুন সুবহানাল্লাহ। ওই নূরে মোহাম্মদী হযরত আদমের মাধ্যমে, হযরতে শীষের মাধ্যমে, হযরতে ইদ্রিসের মাধ্যমে, এরকম মাধ্যম হতে হতে ইব্রাহিম খলিলুল্লাহর মাধ্যম হয়ে, হযরতে ইসমাইল জাবিহুল্লাহর মাধ্যম হয়ে, হযরতে কেনানের মাধ্যম হয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর কুরাইশের মাধ্যমে আস্তে আস্তে নবী মুস্তফার আব্বাজান হযরতে আব্দুল্লাহর পেশানিতে নূরে মোহাম্মদী হযরতে আদম থেকে চলে আসলো কন্টিনিউ ভাবে, ধারাবাহিকতার সঙ্গে। সেখান থেকে আল্লাহ পাক হযরতে আমিনার উদরে নবী মুস্তফার নূরকে দিয়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ। বিরাদারান ইসলাম, আল্লাহর কোরআন বলে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী সমগ্র পৃথিবীর জন্য রহমত। আমার নবী মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরকার প্রত্যেকটা নবীর। হযরতে আদম আলাইহিস সালামের তওবা 300 বছর উনি কান্না করেছিলেন। নবী মুস্তফার ওসিলাতে আমার আল্লাহ হযরতে আদম আলাইহিস সালামের দোয়াকে কবুল করেছেন। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাফসীরের কিতাবের মধ্যে এসেছে আমার নবী মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলাতে আমার আল্লাহ তাবারক তাআলা হযরতে নূহ আলাইহিস সালামের ওই বন্যার সময় ওনার জুদ পাহাড়ের মধ্যে ওই কাশতি
কাষ্টির মধ্যে ওই বন্যা থেকে রক্ষা পেয়েছিলেন আমার নবী মুস্তফার ওসিলাতে আল্লাহ পাক নূহ আলাইহিস সালামকে নাজাত দিয়েছেন। আমার নবী মুস্তফার সাদকাতে আমার আল্লাহ তাবারক তাআলা হযরতে আইয়ুব আলাইহিস সালাম মাছের পেটে অসুস্থ অবস্থায় ছিলেন 18 বছর, কেউ বলেন 10 বছর, কেউ বলেন 2 বছর। এক তেলাব আছে হযরতে আইয়ুব আলাইহিস সালাম নবী মুস্তফার ওসিলাতে আল্লাহ পাক ওনাকে বিমারি থেকে শেফা দিয়েছে, বলুন সুবহানাল্লাহ। হযরতে ইউনূস 40 দিন মাছের পেটে ছিলেন জীবিত অবস্থায়, মাছের পেট থেকে পরিত্রাণ আমার নবী মুস্তফার সাদকায়, বলুন সুবহানাল্লাহ। তোমার নবীর প্রত্যেকটা নবীর দরকার, আর দরকার হোক না হোক আমার নবী মুস্তফাকে আমার আল্লাহ যদি সৃষ্টি না করতেন কোনো নবীকেই সৃষ্টি করতেন না, বলুন সুবহানাল্লাহ। তার জন্য আলা হযরত বলেন ও জাহান্নাম মে গায়া जो उनसे मुस्तगनी हुआ। আপনি নামাজ পড়বেন সেখানেও নবীর দরকার, রোজা রাখবেন সেখানেও নবীর দরকার। আচ্ছা আমি বলতে চাইছিলাম একটা কথা, যে আমরা সমস্ত ইবাদতের মধ্যে আহাম ইবাদতটা কি? সমস্ত ইবাদত উত্তম ইবাদত কি? নামাজ। নামাজ ফরজ। নামাজটা কার ইবাদত? আল্লাহর ইবাদত। নামাজ ফরজ হয়, নামাজ সুন্নত হয়। ওই জন্য বলতে চাইছিলাম আমরা কিন্তু আহলে ফরজ নয়, আহলে হাদিস নয়, আহলে কোরআন নয়, কিন্তু আমরা আহলে সুন্নত। আচ্ছা আপনাদের নামাজ পড়েন তো সবাই? আচ্ছা নামাজ আগে না ফরজ আগে না সুন্নত আগে? ঠিক করে বলবে মাথা টান করে, ফরজ আগে না সুন্নত আগে? সুন্নত। তার কারণ এখানে মুর্শিদাবাদের লোক জ্ঞানী গুণী লোক আছেন, অনেকে ভাবছেন ফরজ ফরজ হুকুম কার? আল্লাহর। আর সুন্নতটা কার? নবীর। কিন্তু আগে কি মানতে হবে? আগে সুন্নত মানতে হবে, আগে সুন্নত মানতে হবে। তার কারণ আপনি নামাজ পড়ার পূর্বেই আপনাকে করতে হবে কি? আপনাকে ওযু করতে হবে। ওযু করা, ওযুর মধ্যে কটা ফরজ? কটা ফরজ ভাইজান? কি কি বলেন তো একজন দেখি। 4টা ফরজ কি কি? চট্টর বলে দেন। এখানে সবাই তো জানছেন, বলেন 4টা ফরজ কি কি ফরজ? মুখ ধোয়া, হাত ধোয়া, মাথা মাসা করা, আর পায়ের এই গাঁট পর্যন্ত ধোয়া, এই 4টা ফরজ। কিন্তু আমার আল্লাহ কি চাইছেন? যে আমার ফরজ আদায় করার পূর্বে আমার নবীর সুন্নতটা আদায় করো। আপনি ওযু করার পূর্বে বিসমিল্লাহির রহমানির রহিম বলে আপনি যখনই হাতটা ধুচ্ছেন, হাতটা ধোয়া সুন্নত। হাত ধোয়ার পরে আপনাকে কুল্লি করতে হবে, ওই কুল্লি করা সুন্নত। নাকের মধ্যে পানি দেবেন, এটা সুন্নত। আমার আল্লাহ বলতে চেয়েছেন, ও আমার বান্দারা, তোমরা যদি আমার ফরজকে আদায় করতে চাও আমার নবীর সুন্নতটা আগে ধরো, সুন্নতটা নিয়ে তুমি আল্লাহর দরবারে পৌঁছাও, বলুন সুবহানাল্লাহ। তারপরে আপনার ফরজ আদায় হবে। আপনি এভাবে উযু করলেন সুন্নত দিয়ে, তারপরে আপনি নামাজ শুরু করবেন। নামাজে শুরু করবেন, নামাজের মধ্যে রুকু ফরজ, নামাজের মধ্যে সাজদা ফরজ, নামাজের মধ্যে কিয়াম ফরজ, নামাজের মধ্যে কায়দায় আখিরা ফরজ, নামাজের মধ্যে এগুলো ফরজ। কোরআনের তেলাওয়াত হচ্ছে ফরজ, কিয়াম ফরজ, এগুলো ফরজ। কিন্তু রুকু হচ্ছে ফরজ কার? আল্লাহর। আল্লাহ পাক যেখানে ফরজ রেখেছে, ফরজের সঙ্গে সঙ্গে সুন্নতকেও আল্লাহ পাক ঢুকিয়ে দিয়েছে। আপনি সাজদা করতেন ফরজ, কিন্তু সুন্নত আদায় করছেন কি? তাসবিহ সুবহান রাব্বিয়াল আযীম, এটা সুন্নত। যে বোঝা গেল নামাজের মধ্যে ফরজের সঙ্গে সুন্নত আছে। ব্রাদারান ইসলাম, আপনি 5 ওয়াক্তের নামাজ পড়েন, 5 ওয়াক্তের নামাজের পূর্বে আপনি ফজরের নামাজের পূর্বে আপনি ফরজ নামাজের পূর্বে কি পড়বেন? সুন্নত পড়বেন। তো আপনি যেখানেই যাবেন আগে সুন্নত, তারপরে ফরজ। আমার আল্লাহ বলতে চেয়েছেন, বান্দা যদি তুমি আমাকে পেতে চাও, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রহিম। আমার আল্লাহ বলে, মাহবুব তুমি বলে দাও, কেউ যদি আল্লাহকে ভালোবাসতে চায় সে যেমন তোমাকে ভালোবাসে, তদ্রূপ আমার আল্লাহ বলেন, নবী তুমি দুঃখবাসীকে বলে দাও, কেউ যদি আমাকে ভালোবাসতে আমার কাছে আসতে চায় তোমার সুন্নত নিয়ে যেমন আমার কাছে আছে, বলুন সুবহানাল্লাহ। সুন্নত ছাড়া যাবেন না। রমজানের রোজা ফরজ না সুন্নত? ফরজ। কিন্তু একটা জিনিস আমরা জানেন কি, আপনি আগে ফরজ শুরু করেন না সুন্নত? কি হয়? তারাবি। মাশাআল্লাহ। আরে কঠিন জ্ঞানী লোক, এক বড় বড় পণ্ডিত গো,
তারাবি দিয়ে শুরু হয়, রোজা দিয়ে ফরজ শুরু হয় না। তারাবি সুন্নত, সুন্নত দিয়ে রমজানকে আমরা আহ্বান করি, আর তারপরের দিন আমরা রোজার ফরজ আদায় করি। এখানেও আমার আল্লাহ বলতে চেয়েছে, যদি আল্লাহর কাছে আসতে চাও আমার নবী মুস্তফার মহব্বত নিয়ে আসো। তার জন্য আমরা আহলে ফরজ নাই, আমরা আহলে হাদিস নয়, আমরা হচ্ছে আহলে সুন্নত। আপনি যেখানেই যাবেন সুন্নত। একজন মানুষ যখন বাচ্চা জন্ম নেয়, বাচ্চা যখন জন্ম নেয়, জন্ম নেওয়ার পরেই নামাজ ফরজ হয়ে যায় নাকি? নামাজ বাচ্চা জন্ম নিয়েছে, জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে সুন্নত চালু হয়ে গেল। আমার নবী মুস্তফার সুন্নত, কানের মধ্যে আজান দেওয়া হয়, নবী মুস্তফার সুন্নত। ভালো নাম রাখতে বলা হয়েছে, নবীর সুন্নত। আকিকার কথা বলা হয়েছে 7 দিনে, নবীর সুন্নত। তো বোঝা গেল বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে নবীর সুন্নত চালু হয়ে গেল, ফরজের সাক্ষাৎ নাই। ওই ছেলে যখন বালিগ হবে তখন কিন্তু তার প্রতি ফরজ শুরু হবে। ব্রাদারান ইসলাম, তো বোঝা গেল আপনাকে কিন্তু সুন্নত দিয়ে শুরু করতে হবে। ওই করতে করতে আপনি যখন বালিগ হয়ে গেলেন, আপনার প্রতি নামাজ ফরজ হলো, আপনার জন্য রোজা ফরজ হলো। আপনি যদি পয়সাওয়ালা হন আপনার জন্য জাকাত ফরজ হবে, ও আর থেকেও যদি বেশি হন আপনি হাজ্জে বাইতুল্লাহ হতে পারবেন যদি সমর্থ থাকে, ফরজ হয়ে যাবে, আদা করে নেবেন। ব্রাদারান ইসলাম, তো মানুষ জন্ম হয় সুন্নত নিয়ে, আর মানুষ মারা যাওয়ার পরে কিন্তু একটাও ফরজ থাকে খুব ভালো করে মাথা ঠান্ডা করে দেখবেন। মানুষ যদি মারা যায় ফরজ বাকি থাকে? বলেন যে একটা ফরজ রয়ে গেছে, তার একটাও ফরজ নাই। মানুষ মারা গেল, আপনি তার গোসল দিবেন, ওটা সুন্নত হলো। আপনি মারা গেল তার কাফন দিবেন, এটা সুন্নত হলো। আপনি মারা গেল তার আপনি তত্ত্বাবধানে গেলেন, কবরস্থানে মাটি দিতে যাবেন, সেটা সুন্নত হলো। আপনি যখন নামাজে কবরের মধ্যে নামাবেন সেখানে সুন্নত হলো, সেখানে দোয়া পড়বেন, সেখানে সুন্নত আদায় করলেন। ব্রাদারান ইসলাম, শুধু সুন্নতি নয়, ওই সুন্নত চালু থাকবে মৃত্যু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত। আপনি কবর জিয়ারত করবেন, মাজারে তাকে কবরের মধ্যে শুই দিলেন। আমার আল্লাহ বলে আর ফরজ নাই, মানুষ জিন্দা হয়েছে সুন্নত নিয়ে, মারা গেছে সুন্নত নিয়ে। কতদিন থাকবে ওই সুন্নত? যতদিন কিয়ামত হবে না, যতবার কবর জিয়ারত করবেন সুন্নত আদা হতে থাকবে। বলুন সুবহানাল্লাহ। ব্রাদারান ইসলাম, তো বোঝা গেল মানুষ আসে সুন্নত নিয়ে, যায় সুন্নত নিয়ে। তার জন্য আমরা বেরেলি মুসলমান, পীর মান্যওয়ালা মুসলমান, আলী মান্যওয়ালা মুসলমান, হোসেন মাইনানা মুসলমান। আমরা আহলে ফরজ নিজেকে বলি না, আহলে হাদিস নিজেকে বলি না, আমরা নিজেদেরকে কি দাবি করি? আহলে সুন্নত। মানুষ এসেছে সুন্নত নিয়ে, যাবে সুন্নত নিয়ে। যাওয়া শুধু সেখানেই শেষ নয়, কিয়ামত পর্যন্ত যতবার তার ইসালে সওয়াব হবে, জিয়ারত হবে, সুন্নত আদায় হবে। বাচ্চু কি ব্যাপার, কি নাম? আব্দুল আসিফ শেখ, 500 টাকার দাতা। আল্লাহ পাক তার দানকে কবুল করে। আপনারা যদি টাকা দেন আমি একদম রাগ করবো না। গান্ধী মার্কার নোট যে হাতে নাই, গরিব মিসকিন, বড় ছোট, কালো ফর্সা, সৈয়দ পাঠান, দুনিয়ার মধ্যে যত আছে, মুফতি আলেম পীর সাহেব, যার হাতেই গান্ধী মার্কা দেবেন, নারাজ কেউ হবে না। শুধু একটাই মাখলুক নারাজ হবে, আলা ইন্না আউলিয়া আল্লাহে লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা আল্লাহ ওয়ালা হয় তাদেরকে টাকা দিয়ে কিনে পাওয়া যায় না, তারা টাকাকে ওইরকম ছুঁড়ে ফেলে দেয়। তার কারণটা কি? যারা আল্লাহ ওয়ালা হয় তারা নিজেরা টাকা তৈরি করে। শুনেছেন টাকা তৈরি করতে কোন আল্লাহর ওলিকে? তারা ঝুপড়ি থাকে কেন? হাজরাতে কি নাম গো, ফরিদউদ্দিন গঞ্জশকর রহমতুল্লাহ তাআলা আলাইহি, তিনি তার মুরিদদেরকে শিক্ষা দিতেন। কোরআন পাকের মধ্যে একটা সূরা আছে, আপনারা কেউ যদি মাটিকে সোনা তৈরি করতে চায় আপনাদেরকে শিখিয়ে দিয়ে যাচ্ছি, সস্তা। বলে হুজুর যদি ওটাই হতো তাহলে আপনি এত কষ্ট করছেন কেন, বাড়িতে সোনা তৈরি করতে পারতেন। দেখেছেন তো আজকাল নজরবন্দির খেলা হয়, পটপট গা থেকে কান থেকে টানছে, ফটফট 10 টাকা 20 টাকা 50 টাকা বার করছে। আচ্ছা ওই টাকাই বার করতে পারতো, আপনার হাত পাততো কেন বাটি নিয়ে, ভাই দেন 10 টাকা 20 টাকা দেন। কিন্তু আল্লাহওয়ালার ক্ষেত্রে এরকম কিছু ঘটবে না, উল্টে হি চাল চলতে হ্যাঁ। দিওয়ান গানে এক ইশকে আঁখোं को बंद करते हैं दीदार के लिए। একটা আমল রয়েছে, আপনারা যদি কেউ পারেন করবেন। কোরআন পাকের মধ্যে 114টা সূরা, একটা সূরার নাম 29 পারায় সূরা মুজাম্মিল। আচ্ছা আপনারা বিরক্ত হচ্ছেন নাকি গো? কেন তো বিরক্ত করে আমি বক্তব্য দেবো না, টাইম পাস করে আমি টাকা গুনবো না। যদি ভালো লাগে বলবো, নাইলে মা আলাইনা ইল্লাল বা, এখানেই শেষ। তো একটা সূরা, 114টা সূরার মধ্যে একটা সূরা আছে, শিখবেন? টাকা তৈরি করবেন, সোনা করবেন মাটি থেকে। একটা সূরা আছে তার নাম সূরা মুজাম্মিল, 29 নম্বর পারাতে আছে সূরা মুজাম্মিল।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها المزمل قم الليل إلا قليلا نصفه أو انقص منه قليلا أو زد عليه ورتل القرآن ترتيلا إنا سنلقي عليك قولا ثقيلا إن ناشية الليل هي أشد وطئا وأقوم قيلا। আলহামদুলিল্লাহ, আপনাদের এখানে যে আমি কোরআনের তিলাওয়াত দিয়ে শুরু করে যে একটু আয়াত পড়লাম, আপনাদের মুর্শিদাবাদে যেখানে যেখানে জলসায় যায় কাগজে লিখে পাঠায়, হুজুর একটা সূরা আমাদেরকে শোনাবেন। আপনার বক্তব্য শোনার দরকার নেই, একটা কোরআন পাক শুনবো। আমি আপনাদের এই সাগরদিঘিতে একটা জায়গায় প্রায় বারবার এই রবিউল আউয়ালে এই জুলুসের দিনে কয়েকবার জলসায় এসছি। আমি অনেকবার হয়েছে ছেড়ে দেওয়া বলো, হুজুর মানুষ চাই যে একটু কোরআন পাক শোনার জন্য, বারবার ওখানে জলসায় যায়। এই ঠিক ওই ঈদে জুলুসের দিনে বারবার যায় কোরআন পাক, কিন্তু এখানে কোরআন পাক শোনালাম এই সূরা সূরাতুল মুজাম্মিল। সূরার নাম সূরা মুজাম্মিল, 29 নম্বর পারা। এই সূরা মুজাম্মিল যদি আপনি পড়েন মাটিকে সোনা করা যাবে। কতবার পড়তে হবে জানেন? প্রতিদিন 1000 বার। কবার পড়তে হবে? এখানে বলছে হুজুর চেষ্টা করব, কি দরকার মাঠে কাজ করার, কুয়েত আর দুবাই যাওয়ার দরকার কি, একদিন ভালো করে কষ্ট করব। কতবার পড়তে হবে? তাতেও কিন্তু ওই নামাজ পড়লো গৌস আজম বলেছিল যে কাজ হচ্ছে না, 1000 বার পড়তে হবে প্রতিদিন। এটা কতদিন পড়তে হবে? সর্বনিম্ন 3 মাস, সবের থেকে নিম্ন কত 90 দিন পড়তে হবে 1000 বার করে, সঠিক টাইম। একদিনও কামাই করা চলবে না। 3 মাসও যদি না হয় 6 মাস, 6 মাসে যদি না হয় 9 মাস। আপনি ওটা আমলটা যখন হয়ে যাবে, যাতেই আপনি হাত দেবেন সেটা আপনি যা চাইবেন সোনা হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। কিন্তু এই একটা জিনিস মাথায় রাখতে হবে, সোনা যদি হয়ে যায়, এই এতগুলো বার যদি পড়ার পর যদি সোনা হয়ে যায়, যার দ্বারাই সোনা হবে সে কিন্তু ওই সোনাকে গ্রহণ করবে না। আর যে ওই লোভ নিয়ে পড়বে কিয়ামত পর্যন্ত তার সোনাও হবে না। পরিষ্কার হলো? যাক, সোনা তো করা যাবে না। আবার ওর জন্য অনেক শর্ত আছে, তারকে জালালি করতে হবে, জামালি করতে হবে। যারা আমল করে, আমলের দুনিয়াতে আছে, আমরা তো করি না টুকটাক। তারকে জালালি মানে মাছ, মাংস, ডিম, মানে কোনো জিনিস শুধু শাক খেতে হবে, তেল চলবে না, মশলা চলবে না। ওই শাকটাও আপনার বাড়িতে নিজের হাতে তৈরি করতে হবে। হারামের মাল একটা পয়সা যদি পেটে চলে যায়, আমল কিচ্ছু কাজ দেবে না, তো কঠিন কাজ হবেই না। তো আপনাদেরকে সূরা মুজাম্মিল, মায়েদেরকে বলি, আপনাদেরকে একটা আমল দিয়ে যাব। সূরা মুজাম্মিল তো শোনা করার দরকার নাই। যে মেয়ের বিয়ে হয়নি প্রতিদিন 3 বার করে সূরা মুজাম্মিল পড়েন, আলহামদুলিল্লাহ সেই পাত্রীর ভালো জায়গায় বিবাহ হয়ে যাবে। এটা আমার তাজরবা করা আছে। বলুন সুবহানাল্লাহ। ব্রাদারান ইসলাম, তো বলতে চাইছিলাম যে আপনারা এখানে এসেছেন, ভাইজান চলে যাবেন নাকি? টাকা দিয়ে চলে যাচ্ছেন নাকি? থাকবেন? আচ্ছা, দোয়া করে যাবেন। যার পেট ভালো, যার পেট ভালো তার সব ভালো, আর যার শেষ ভালো সব ভালো। আপনি সকাল সন্ধ্যাতে কী করেছেন কিচ্ছু আসবে না। এবারে ফারিস্তার রেজিস্টার নিয়ে বসে আছে, কে কে দোয়া করে উঠছে তার নামটা এখানে অ্যাটেন্ড হবে। আলহামদুলিল্লাহ, যারা বসে আছেন কেউ বেকুব নাদান নয়। আলহামদুলিল্লাহ, আপনারা সবাই জান্নাতি মুসলমান। বলুন সুবহানাল্লাহ। আর কেউ অসুস্থতার জন্য যে চলে গেছেন, ঘুম লাগ চলে গেছে, সেও আলহামদুলিল্লাহ বাড়ি থেকে সওয়াব পাবেন। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমার আল্লাহ এত পাওয়ারফুল, দরজা বন্ধ করে সাতটা তালা মেরে যদি ঘরকে বন্ধ করে রাখে, তাও আমার আল্লাহ তার ঘরের মধ্যে রহমত পৌঁছে দেবে। বলুন সুবহানাল্লাহ। ব্রাদারান ইসলাম, তো বলতে চাইছিলাম আল্লাহর ওলির দরবারে আপনারা এসেছেন, আল্লাহ ওয়ালাদের দরবারে এসেছেন। নবী মুস্তফার ঈদে মিলাদুন নবী আমরা পালন করছি। নবী মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ঈদে মিলাদুন নবী পালন করেন। ঈদ মিলাদুন নবী, নবী মুস্তফা সাল্লাল্লাহু সাল্লামের মহব্বত। তার কারণ কোরআন বলে তুআজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরু, নবীর মহব্বত ফরজ। অনেকেই প্রশ্ন করছে, আজকাল বড় বড় ফতোয়া দিচ্ছে, ইউটিউবের যুগ তো, চায়ের দোকানে ফতোয়া বেশি হয়। ভাই কী দরকার, নবীর জন্ম তো হয়েছে আজ থেকে 1400 বছর আগে, আর একদিন দুদিন করলি। আবার বলছে নবী তো যেদিনে ইন্তেকাল করেছে, যেদিনে জন্ম নিয়ে ইন্তেকাল করেছে, তো নবীর জন্মদিন পালন করবি না মৃত্যুবার্ষিকী পালন করবি? কি বলবেন?
হ্যাঁ, দুটোই করতে হবে না, একটাও দুটোই কী করে হয়ে যায়? আপনি উল্টো কথা বলছেন। নবীর এক মশলা শুনেন। 1 নম্বর, যারা বলে নবীর জন্ম এবং মৃত্যু একই দিনে, তো তোরা জন্মদিন পালন করবি না মৃত্যুবার্ষিক পালন করবি? তাদের জন্য উত্তর কী হবে? কি উত্তর দিবেন? আমরা সুন্নি মুসলমান শুধু বক্তব্য শুনি, কিন্তু উত্তর দেওয়ার ক্ষমতা আমাদের নাই। জুম্মার দিনকে সাইয়্যিদুল আইয়াম বলা হয়েছে। ওই দিন হযরত আদম আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছেন এবং ওই দিন উনি ইন্তেকাল করেছেন। তার সত্ত্বেও ওটাকে জুম্মার দিন পালন করা যায় সরদার হিসাবে? না, ওই বিষয়টা ঠিক আছে। তার নাম আমি দুটো উত্তর দেব। 1 নম্বর উত্তর শুনে রাখবেন, হাদিস কোরআনের মধ্যে প্রত্যেকটা মাযহাবের লোকের এটা আকীদা আছে যে নবী মুস্তাফা কতদিন আগে ইন্তেকাল করেছেন? 1400 বছর হয়ে গেছে। হিসাব করতে গেলে টোটাল 1400 বছর বেশি হয়ে গেছে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল। তো দুনিয়া থেকে 1400 বছর আগে গেছেন। তো 1400 বছর আগে গেছেন, শরীয়তের মশলা আপনাদের ইমাম সাহেব বলছে ভালো একটা দিক আমার জানা হলো। এটা ভালো দিক কি? হাদিস শরীফের মধ্যে আছে, কোরআন পাকের মধ্যে এসেছে, একজন স্বামী যদি মারা যায় তার শোক কদিন পালন করবে? 3 মাস। 4 মাস। আরবাত আশহুরিন ওয়া আশরা। আরবাত আশহুরিন ওয়া আশরা, 4 মাস 10 দিন। একমাত্র বিবি স্বামী ইন্তেকাল করলে 4 মাস 10 দিন শোক পালন করবে। আর মুসলমানদের জন্য 3 দিনের বেশি শোক পালন করা জায়েজ নাই। তার জন্য আমরা মহরমের মধ্যে বুকও ফাড়াফাড়ি করি না, কাটাকাটি করি না, শোকও করি না। আমরা ফাতিহা করি আলহামদুলিল্লাহ আলে সুন্নাতুল জামাত। আমরা শিয়াদের মতন নয়। কি মাসলা? নবী মুস্তাফা ইন্তেকাল করেছেন কতদিন আগে? তো শোক কদিন পালন করবেন? 3 দিন। তো কাজে 1 নম্বর মশলা হচ্ছে 3 দিনের বেশি শোক পালন করা জায়েজ নাই। কাজেই শোকের জায়গা নাই। নবী মুস্তাফার জন্ম আমরা মিলাদ পালন করব আলহামদুলিল্লাহ। আর 2 নম্বর, যে মারা যায় তার শোক পালন হয়। নবীরা মারা যাননি। শুধু আমাদের ইমাম নয়, 4 ইমামের মশলা আছে। যেমন নামাজ পড়া ফরজ, তদ্রূপ ইমামে আজম, ইমামে মালিক, ইমামে শাফিঈ, ইমামে আহমদ বিন হাম্বল, অর্থাৎ 4 মাযহাবের ইমামদের একটাই ফতোয়া, যেমন নামাজ ফরজ, হজ ফরজ। তো নবী গণেদের মধ্যে বিশেষ করে নবী মুস্তাফা সমস্ত আম্বিয়া আলাইহিস সালাম জিন্দা। এই জিন্দার আকীদা রাখা প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ। বলুন সুবহানাল্লাহ। তো শোকটা কার পালন করবেন? যে মারা যাবে সে তো। আর সমস্ত আইম্মায়ে কেরাম ইমামদের কি মত? একটাই মত, নবীগণ মারা যাননি। শুধু মৌতটা শুধু বাহ্যিক রূপে এসেছে। তিনারা যেমন দুনিয়ায় ছিলেন তদ্রূপ তিনারা মাজারের মধ্যে জিন্দা। বলুন সুবহানাল্লাহ। নাহলে মেরাজের রাত্রে নবী মুস্তাফা গেলেন বাইতুল মাকদিসে, আর হযরতে মুসা কি দেখলেন? কবরের মধ্যে নামাজ পড়ছেন। মেরাজে গেলেন নবী মুস্তাফা, হযরতে ঈসাকে কোথায় দেখলেন? জিন্দা আসমানে। মুসা আলাইহিস সালামকে দেখলেন জিন্দা। হযরতে ইব্রাহিমকে দেখে আসলেন জিন্দা। আর জিন্দা কোথা আছে না আছে আপনাকে আর হাজির হতে হবে না, এক জায়গায় অ্যাটেন্ড করেছিলেন। আল্লাহর নবী যেদিনে মেরাজের মধ্যে গেছিলেন বাইতুল মুকাদ্দাস, যাকে বলি জেরুজালেমের মধ্যে ফিলিস্তিনে অবস্থিত, ওই বাইতুল মাকদিসের মধ্যে আমার নবী ইমামতি করেছিলেন। 1 লাখ কমবেশি 24,000 পয়গম্বর নবী মুস্তাফার ইক্তেদাতে নামাজ পড়েছেন। বলুন সুবহানাল্লাহ। এই যে নবী মেরাজ গেছিলেন তখন মুসা আলাইহিস সালাম জীবিত ছিলেন? জি না। কতদিন আগে গেছেন? প্রায় 3000 বছর আগে। প্রায় 2000 বছর আগে। মুসা আলাইহিস সালামের জামানা আমার নবী থেকে প্রায় 2200 বছর আগেকার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কমসে কম 4000 থেকে 5000 বছর আগে তিনি চলে গেছেন দুনিয়া থেকে। আর মেরাজের রাত্রে সবাই হাজির। বলুন সুবহানাল্লাহ। তো বোঝা গেল নবীরা 1 নম্বর উত্তর কি হলো? 3 দিনের বেশি শোক পালন করা যাবে না। কাজেই আমরা নবীর মিলাদ কায়েম করব, এখানে মৃত্যুর গল্প নাই। আর 2 নম্বর, নবীরা ইন্তেকাল মারা যান না। ওনারা মৃত্যু এসেছে কুল্লু নাফসিন জায়কাতুল মাউতের শুধু কারণে
আর উনারা মাজারের মধ্যে জিন্দা আছেন, বলুন সুবহানাল্লাহ। তার জন্য আমরা মারা গেলে আমাদের বিবিকে বিবাহ করতে কেউ পারবে কি পারবে না? আর নবীদের বিবিকে কেন? দুটো জিনিস কোরআন বলছে, ও আজওয়াজহু উম্মাহাতুহুম, সমস্ত নবীদের বিবিরা, আমার নবী মুস্তফার আজওয়াজে মুতাহারাতরা আমাদেরকে মা, বুঝতে পারলেন তো? এটা এক নম্বর কারণ। দু নম্বর কারণ, নবী মুস্তফা জিন্দা, বলুন সুবহানাল্লাহ। যেমন স্বামী জীবিত থাকলে তার বিবিকে বিবাহ করা যায় না, তদ্রূপ নবীদের বিবিকে বিবাহ করা জায়েজ নাই। ব্রাদারান ইসলাম, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার নবী মুস্তফাকে আমার আল্লাহ সমগ্র পৃথিবীর জন্য রহমত করে পাঠিয়েছেন। তো বলতে চাইছিলাম, আমার আল্লাহ নবী মুস্তফার প্রয়োজন প্রত্যেকটা নবীকে, প্রত্যেকটি ওলিকে। আমার নবী মুস্তফা আদমের মাধ্যম হয়ে হযরতে আব্দুল্লাহর পেশানিতে নবী মুস্তফার নূরে মোহাম্মদী চকচক করছে। হযরতে আব্দুল্লাহ রাস্তা দিয়ে বেরিয়ে যায়, আরবের রমণীরা হযরতে আব্দুল্লাহকে দেখে বাড়ি থেকে বিবাহর পায়গাম দেয়, নেকায়ের পায়গাম দেয়। পায়গাম দিতে দিতে তারা সব দিওয়ানা হয়ে যায়। আমার নবী মুস্তফার আব্বাকে বিবাহ করার জন্য সমস্ত আরবের নারীরা পাগলের ন্যায় ঘুরে বেড়ায়। কিন্তু একদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আব্বাজান যখন বিবাহ হয়ে গেল হযরতে আমিনার সঙ্গে, আমার আল্লাহ জানে হযরতে আব্দুল্লাহকে একমাত্র গ্রহণ করতে পারে আমার আল্লাহ কবুল করবেন হযরতে আমিনাকে দিয়ে। যেই সৌভাগ্যবতী নারী হযরতে আমেনা ছাড়া পৃথিবীর মধ্যে কোনো নারী হতে পারে না, বলুন সুবহানাল্লাহ। জামানা দিওয়ানা ও গো মা আমেনা, তোমার লালের নাই কো তুলনা, তোমার লালের নাই কো তুলনা। নবী মুস্তফার মতো তুলনা কেউ নাই হযরতে আমেনা ছাড়া। এত বড় ভাগ্যবতী নারী আল্লাহ পাক দুনিয়ার মধ্যে কাউকে পাঠায়নি, যে যার পেটের মধ্যে আমার সৈয়দুল আম্বিয়াকে পাঠিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। তো হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার সেকামের মধ্যে চলে গেল। তার পরবর্তীকালে আমার নবী মুস্তফার আব্বা আবার গেছেন বাইরে, কিন্তু আর কোনো মেয়েরা আল্লাহর নবীর চেহারার দিকে, আব্বার চেহারার দিকে আর কেউ তাকিয়ে দেখছেন না। তার কারণ উনার পেশানির মধ্যে যে নূরে মোহাম্মদী ছিল, যার জন্য যেটা চমকাচ্ছিল, সে নূরে মোহাম্মদী হযরতে আমেনা গ্রহণ করে নিয়েছে, কবুল করেছে, বলুন সুবহানাল্লাহ। আমার নবী নূর, তার কারণ আমার নবী মুস্তফা যে হযরতে আমেনার উদরে এসেছিলেন, উনার শেকেমের মধ্যে এসেছিলেন, কিন্তু হযরতে আমেনা বলেন আমি নিজেও অনুভব করতে পারি না, বলুন সুবহানাল্লাহ। ভূমিষ্ঠর আগে পর্যন্ত হযরতে আমেনা বুঝতে পারেনি। আমার আল্লাহ তাবারক তাআলা হযরতে সাইয়্যিদুল মালায়েকা হযরতে জিবরিল আলাইহিস সালামকে ৭০,০০০ ফেরেশতাদেরকে নিয়ে আমার আল্লাহ পাঠিয়ে দিলেন, ও জিবরিল যাও যাও আমার নবী মুস্তফার মক্কাকে সাজিয়ে দাও, বলুন সুবহানাল্লাহ। হযরতে আমেনা বলে আমি নবী মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আম্মা বলি, হযরতে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বয়ান করেন, আল্লাহর নবী দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার পূর্বে আমার আল্লাহ ফেরেশতাদেরকে ৩টে পতাকা, ৩টে আলাম দিয়ে পাঠিয়েছেন। একটা ঝান্ডা কাবার ঘরের ছাদে লাগিয়ে দেওয়া হয়েছে, বলুন সুবহানাল্লাহ। অনেকে বলে ঝান্ডা নিয়ে দৌড়াদৌড়ি কেন? কাবার ঘরের ছাদে একটা পূর্বে, একটা পশ্চিমে ৩টে ঝান্ডা লাগিয়ে দেওয়া হয়েছে, মক্কাকে সাজিয়ে দেওয়া হয়েছে। আমার আল্লাহ তাবারক তাআলা হযরতে জিবরিল আলাইহিস সালামকে দিয়ে ওটা মক্কাকে ফেরেশতাদেরকে দিয়ে জুলুসে মুহাম্মদী বার করে দিয়েছে। অনেকে প্রশ্ন করে, আগে তোমরা জুলুস করছে, নবীর জন্মগ্রহণে সাহাবা কেরামরা জুলুস করেছিল। আচ্ছা বলেন তো, নবী যখন জন্ম নিয়েছিলেন সাহাবা ছিলেন? কজন সাহাবী ছিল? তো না, এ পাগলামি নাই। একজন লোক নেপালে বক্তব্য, নেপালের লোক ছেলে মেয়ে সবাই খৈনি খায়, বুঝলেন তো? একটা চুটকিলা, সবাই কিন্তু ছেলে মেয়ে বেশিরভাগ খৈনি খায়, শেষ করে দেবো আলহামদুলিল্লাহ তাড়াতাড়ি। তো ছেলে মেয়ে সবাই কিন্তু খৈনি খায়, মানে খৈনিটা ওখানে খুব, যেমন আমাদের দেশে পিয়াসা লাগলে পানি দেয় কিনা দয়া করে, হিন্দু মুসলিম আদিবাসী যেই ধর্মের লোক হোক, কাউকে যদি পিপাসা লাগে পানি চাই, জল চাই, দেবে কি দেবে না? যে ভাইজান একটু পানি দেবো, সে হিন্দু মুসলিম যাই থাক, যার বাড়ি যাবেন পানি কিন্তু সবাইকে দেবে। কিন্তু নেপালের রেওয়াজ, ওই এলাকায় দরভাঙ্গা নেপাল এলাকায়, ওখানে কিন্তু খৈনি, এই খৈনি দেওয়ার কিন্তু রেওয়াজ, ছেলে মেয়ে প্রায় খৈনি খায়। তো একজন বক্তা
জোসে বক্তব্য দিতে দিতে বলছে, কারবালার সরজমিনে সৈয়দুস শুহাদা ইমাম আলী মাকামকে এমন নির্মমভাবে শহীদ করেছে, তারা পানি তো বন্ধ করে দিয়েছে, খৈনি পর্যন্ত তারা দিল না। আর সব কাঁদতে শুরু করেছে, আচ্ছা বলেন, তখনকার জামানে খৈনি খাওয়ার রেওয়াজ ছিল? এসব আজগুবি গল্প কোথা থেকে পেল? ওই খৈনি পর্যন্ত দিল না। দিয়ে বলছে হাজরত ইমাম হোসেন, উনি তরবারি থেকে নিয়াম থেকে তলবার বার করলেন, আর কারবালাতে গাজর মুড়ির মতো কাটতে শুরু করলেন। কিসের নারা লাগিয়ে? ইয়া গৌস আল মাদাদ। এগুলো পাগলামি হচ্ছে কি হচ্ছে না? গৌসে আজমের জন্ম 471 হিজরিতে, আর 60 থেকে 61 হিজরিতে কারবালার ঘটনা। তো কত বছর আগে? প্রায় 410 বছর আগে সেই নারায়ে গৌস বলেন হযরত ইমাম হোসেন কারবালাতে করে দিল। এইসব গল্প চলছে, এইসব গল্প শোনার দরকার নাই ব্রাদারান ইসলাম। তো যারা বলে নবী মুস্তফা তোমরা জুলুস করছো, সাহাবায়ে কেরামরা করেছে। আর নবীর যেদিনে জন্ম হয়েছিল সাহাবী কেউ ছিল নাকি? সাহাবী তো নাই। যারা ছিলেন তারা করেছেন। কে ছিল? আমার আল্লাহ ছিলেন, আছেন, থাকবেন। ফারিস্তা ছিলেন, এখনো আছেন। ফারিস্তারা নবী মুস্তফার জুলুস করেছে, কেতাবের মধ্যে ভরে আছে। বলুন সুবহানাল্লাহ। কিন্তু ওই সাহাবায়ে কেরাম যখন নবী মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, তারা আবার জুলুস করেছে। তলাআল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবাশ শুকরু আলাইনা মাদাগা লিল্লাহি দাই। আরবের কবিরা, শায়েররা, ছোট ছোট বাচ্চারা গীত গিয়েছিল। বলুন সুবহানাল্লাহ। কিসের জন্য? নবীর আগমনের জন্য। মক্কা থেকে মদিনায় হিজরতের সময়। বলুন সুবহানাল্লাহ। যখন মুসলমান ছিল তারা জুলুস বার করেছে, হাজার হাজার মুসলমান নবী মুস্তফার জুলুস বার করে নবী মুস্তফাকে মদিনাতুল মুনাওয়ারাতে নিয়ে গেছেন। বলুন সুবহানাল্লাহ। তো জুলুসে মুহাম্মদী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে করতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে আসতে চলেছেন। আমার আল্লাহ সমস্ত পৃথিবীর মানুষকে জানিয়ে দিলেন, ও নিজে নিজের জায়গায় তোমরা রত থাকো। জঙ্গলের পশুরা, এক পশু এক বাঘ অপর বাঘকে খবর দিতে শুরু করলো, হরিণ অপর হরিণকে খুশি করতে শুরু করলো, সুসংবাদ দিয়ে দিল। রাত এবং দিনের মধ্যে ঝগড়া শুরু হয়ে গেল। আল্লাহ পাকের দরবারে রাত আরজি করলো, আল্লাহ তোমার নবীকে আমার কোলে দিয়ে দাও। দিন বলে, আল্লাহ তোমার নবীকে আমার কোলে দিয়ে দাও। আমার আল্লাহ বলে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবীকে রহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছি। ও রাত তোমাকেও বঞ্চিত করা হবে না, ও দিন তোমাকেও বঞ্চিত করা হবে না। আমার নবী মুস্তাফাকে এমন একটা টাইমের মধ্যে পাঠানো হলো, রাতও খুশি হয়ে গেল, দিনও খুশি হলো। বলুন সুবহানাল্লাহ। এই নবী মুস্তাফা আমার রহমাতুল লিল আলামিন নবী, রহমতুল আলামিন নবী। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখেন আমার ভাইজান 100 টাকা দিয়ে মন শান্তি হয়, উনি ঘুরে দিয়ে পাক পাঞ্জাবে 500 টাকা দান করেছেন, আলহামদুলিল্লাহ। উনার পিতা মাতাকে আল্লাহ পাক জান্নাতুল ফেরদাউস মাকাম আতা করেন। বলে আল্লাহুম্মা আমিন। বিরাদারান ইসলাম, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের খুশি মানাবার জন্য সমুদ্রের মাছগুলো আল্লাহর নবীর খুশি মানিয়েছিল। কিতাবের মধ্যে সে কোনো পুঁথির গল্প নয়, একদম সঠিক কিতাব থেকে বলছি। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের সময় জঙ্গলের পশুরা খুশি আনন্দিত উদযাপিত করেছিল। কোরআন পাকের মধ্যে আমার আল্লাহ বলে, কুল বিফাদলিল্লাহি ওয়া রাহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু। আল্লাহর তরফ থেকে যদি কোনো রহমত, কোনো নিয়ামত তোমরা যদি পেয়ে যাও, আল্লাহ পাকের ফজল কারামের জন্য তোমরা আনন্দিত উদযাপিত করো। তার জন্য আমরা ঈদে মিলাদুন নবীর যখনই চাঁদ উঠে যায়, এই তো সাজিয়েছেন কিসের জন্য? ঈদে মিলাদুন নবীর জন্য। ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানুম মিনাশ শায়াতিন। ইন্নাল মুবাজ্জিরিনা, যারা ফজুল খরচা করে, অপচয় করে, তারা শয়তানের ভাল বলা হয়। কিন্তু এটা অপচয় নাই, নবী মুস্তফার মিলাদের জন্য আমার আল্লাহ গোটা পৃথিবীকে নবীর মিলাদের জন্য কায়েম করেছে। বলুন সুবহানাল্লাহ। আসমানকে সাজিয়েছে প্যান্ডেল রূপে, চন্দ্রকে সাজিয়েছে লাইট রূপে, আপনার নক্ষত্রকে সাজিয়েছে আপনার
কুমকুমি রূপে এই যে আপনার বাল্ব দিয়ে দিয়েছে, দিনকে রৌশন করেছে চন্দ্র দিয়ে, গাছপালা দিয়ে দুনিয়াকে সাজিয়ে দিয়েছে, সমুদ্র দিয়ে দুনিয়াকে সাজিয়ে দিয়েছে, যেখানে যেখানে যেরকম প্রয়োজন আমার আল্লাহ সেভাবে পৌঁছে দিয়েছে। তার কারণ আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতকেও বঞ্চিত করে না, দিনকেও বঞ্চিত করে না। আমার নবী মক্কাতেই কেন এলেন? আপনাদের মুর্শিদাবাদে কেন এলো না? জানা আছে উত্তর? আমাদের মেদিনীপুরে কেন এলেন না? শ্রীলঙ্কায় কেন এলেন না? লন্ডনে কেন আসেননি? বাগদাদে কেন আসেনি? কারবালায় কেন আসেনি? মক্কাতেই কেন নবী মুস্তাফা এলেন? জানা আছে? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার নবী মুস্তাফার থেকে রহমত দুনিয়ার মধ্যে আল্লাহ কাউকে বড় করেনি। তার জন্য আমার নবী মুস্তাফার রহমত থেকে আল্লাহ কাউকে বঞ্চিত করেনি। আর আমার আল্লাহ নবী মুস্তাফাকে ইনসাফের জামিন করে পাঠিয়েছেন। নবীর থেকে বড় ইনসাফকারী পৃথিবীর মধ্যে কেউ নাই, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ গোটা পৃথিবীর জমিনকে আপনি মাফ করলেন। এখনকার যুগে আর মাফ করার জন্য অসুবিধা নাই। আপনি ম্যাপ দেখতে পারেন, গোটা পৃথিবীর যদি ম্যাপ দেখা হয়, গোটা পৃথিবীর যদি মাটিকে আপনি মাপ করতে শুরু করেন, জমিনকে মাপ করতে পারেন। আমার আল্লাহ তাবারক তাআলা গোটা পৃথিবীর কেন্দ্রস্থলকে মক্কা করেছে, বলুন সুবহানাল্লাহ। গোটা পৃথিবীর মধ্যস্থল হচ্ছে মক্কা, আর মক্কার মধ্যে নবী মুস্তাফাকে মক্কার মধ্যে পাঠিয়ে গোটা পৃথিবীর মধ্যে নবী মুস্তাফার রহমতকে ছড়িয়ে দিয়েছে, বলুন সুবহানাল্লাহ। রহমতুল লিল আলামিন নবী। যদি নবী মুস্তাফার রহমত যদি আপনি বিশ্বাস করেন, কবরের মধ্যে কোনোদিন আপনার পরেশানি হবে? আচ্ছা, নবী কতদিন ছিলেন দুনিয়ার মধ্যে? 63 বছর। কতদিন তাবলীগ করেছেন? কত বছর? 23 বছর। মাত্র 23 বছর। মাত্র কত? একটা ছোট্ট ওয়াকিয়া বলে নিজের বক্তব্য শেষ করব। বাদশাহ আকবরের নাম শুনেছেন? বাদশাহ আকবর। আর তার জামানায় কে ছিল? বীরবল। বাদশাহ আকবরের জামানায় বীরবল ছিল। তো বাদশাহ আকবর একদিন রাত্রেবেলা উনি একটা বই পড়ছেন। কি পড়ছিলেন? বই পড়ছিলেন। তখন তো এরকম ল্যাম্পের ব্যবস্থা না, ইলেকট্রিকের ব্যবস্থা ছিল না। তখন গরিবরা কী করতো? ওই ল্যাম্প জ্বালাতো, তেল দিয়ে জ্বালানো হতো, আপনার মোমবাতির মতো চেরাগ হতো, লন্টেন, হারিকেন আগেকার যুগে ছিল। আর খুব হ্যাজাক লাইট, কি বলতেন আপনারা? পাম্প দিয়ে হাওয়া দিয়ে হ্যাচাক, হ্যাজাক, আমাদের এখানে হ্যাজাক লাইট বলে, মেদিনীপুরের ভাষাতে হ্যাজাক জ্বলতো। এইসবের ব্যবস্থা ছিল। আর বাদশার দরবারে ওরকম বড় বড় জ্বালানো হতো, মশাল। কি জ্বালানো হতো? মশাল জ্বলতো। তো বাদশাহ আকবর বই পড়ছে রাত্রেবেলা, হঠাৎ করে এত হাওয়া এসছে জোর, খুব হাওয়া বইছে বাইরে, ওনার জানলা দিয়ে রাজ দরবারে এত জোর হাওয়া ঢুকেছে। তো হাওয়া দেওয়ার সঙ্গে সঙ্গে বাড়ির যে ল্যাম্প ছিল ওটা নিভিয়ে গেছে। বুঝতে পারছেন তো? আর এখন যদি কারেন্ট চলে যায় কী করি? এই মোবাইলটাতে সবসময় মোবাইল বার করে লাইট কী করছি, ইমার্জেন্সিতে কত রকমের ব্যবস্থা হয়ে গেছে। এখন ইনভার্টারের ব্যবস্থা হয়ে গেছে, মোবাইলের ব্যবস্থা, লাইন চলে গেলে তখন কিন্তু লাইন চলে গেলে উপায় নাই। বাদশার দরবার এত হাওয়া চলছে, ল্যাম্প নিভিয়ে গেছে। বাদশাহ বই পড়তে পড়তে রেখে দিয়েছে, আর আল্লাহর ভয় ওর দিলে গ্রাস করে নিয়েছে। ওর বিচক্ষণ জ্ঞানী লোক ছিল, তো বললো যদি এই দুনিয়ার অন্ধকার যদি এত কষ্ট হয়, তো যখন কবরে যাব সেই অন্ধকারে থাকবো কি করে? কে বলল? বাদশাহ আকবর। অন্ধকারে থাকবো কিভাবে? দুনিয়ার মধ্যে যদি এত অন্ধকারে কষ্ট হয়, আতঙ্কিত হয়ে গেল যে আল্লাহ, আমি বাদশাহ যদি কিছুক্ষণ যদি ল্যাম্প নিভিয়ে যাওয়ার জন্য, চেরাগ নিভিয়ে যাওয়ার জন্য এই অন্ধকারে এত আতঙ্কিত হয়ে যায়, ওই অন্ধকার কবরের মধ্যে যখন আমাকে শুইয়ে দেওয়া হবে, ওই অন্ধকার কবরের মধ্যে কিভাবে থাকবো? এই চিন্তা বাদশাকে গ্রাস করে নিয়েছে। রাত্রে ঘুম হয়নি, সকালবেলা বা দরবারের মধ্যে গেছে, সেখানেও চিন্তিত। এই চিন্তা করতে করতে সারাদিন খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে। বেটি বলছে, বাবা কিসের জন্য এত চিন্তিত? বলে বলা যাবে না। শেষ পর্যন্ত বীরবল বুঝতে পারলো বাদশার অবস্থা খারাপ।
উনি কি করলেন যে বাদশাহ আপনাকে বলতেই হবে, বলে আমি একটা জিনিসের জন্য খুব আতঙ্কিত, একদিন পার হয়ে গেছে খাওয়া দাওয়া খেতে পাচ্ছে না, টেনশনে একটাই চিন্তা করছে কবরে যেয়ে কী করে জবাব দেবো। আর বীরবল খুব বিচক্ষণ ছিল, সঙ্গে সঙ্গে বাদশার কথা শুনে যে হেসে গেল, বলে এইটার জন্য আপনার মতো এত বিচক্ষণ বাদশাহ, আকবর বাদশার মতন বিচক্ষণ বাদশাহ, আপনি সামান্য জিনিস নিয়ে এত টেনশন, তুমি সামান্য ভাবছো তুমি কবরে যাব কি করে। বীরবল হাসতে হাসতে বলল কোনো অসুবিধা নাই। ও জগৎবাসীরা, মুসলমান ভাইরা মায়েরা, একটু কান দিয়ে শুনবেন, বাদশাহ আকবরের কাছে তার উজির খবরটা কি বলে দেখেন, কিভাবে বাদশাকে সান্ত্বনা দেয়। সে ওটাই প্রশ্ন করেছিল যে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে কত বছর বয়স পেয়েছেন। বাদশাহ আকবর বলল 63 বছর। যে কত বছর দিন ইসলামের তবলিগ করেছেন, যে মাত্র 23 বছর। আমার নবী মুস্তাফা নিজের জীবনে কোন কোন দেশের উনি সফর করেছেন, ট্রাভেল করেছেন। তো নবী মুস্তাফা মুলকে শাম, কয়েকটি মুষ্টিময় 2 থেকে 3টে দেশ উনি সফর করেছেন, খুব বেশি হলে 4টা দেশ ভারতের মধ্যে নবী মুস্তাফা আসেননি। শ্রীলঙ্কায় আসেননি, তখন অখণ্ড ভারত, শ্রীলঙ্কা, ভারত, আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ অখণ্ড ভারত ছিল, আল্লাহর নবী আসেননি। তুর্কিতে যায়নি, আফ্রিকায় যায়নি, নিউজিল্যান্ডে যায়নি। এক কথায় মুষ্টিময় পৃথিবীর মধ্যে 200 থেকে অধিক দেশ আছে, তার মধ্যে আমার নবী মুস্তাফা 4 থেকে 5টা দেশে উনি সফর করেছেন, কোথায় যায়নি। তো বীরবল বাদশাহ আকবরকে বলল আমার নবী দুনিয়ার মধ্যে কতদিন ছিলেন, যে মাত্র 23 বছর। তো 23 বছরের মধ্যে ইসলাম মানে আলো, ইসলাম মানে শান্তি, ইসলাম মানে লাইট, ইসলাম মানে খুশবু, ইসলাম মানে আতর। তো ইসলামের খুশবু শুধু আরবের মধ্যে সীমাবদ্ধ না, আরও ছড়িয়ে গেছে, ছড়িয়েছে আমাদের ভারত পর্যন্ত এসছে। আমি তো মুসলমান। তো বোঝা গেল আমার নবী মুস্তাফা দুনিয়ার মধ্যে মাত্র 23 বছরের মধ্যে যে মানুষটা এত পাওয়ারফুল ছিল, নিজের দেশ থেকে আপনার ইসলামের তবলিগ করে লড়াই মারপিট যুদ্ধ করে ইসলাম প্রচার করেননি। তার কারণ তখন ওরকম সেনারি ব্যবস্থা ছিল না। যারা অনেকেই বিভ্রান্ত করবে যে তোমাদের নবী যুদ্ধ করেছে, ভুল, একদম ভুল কথা। ডিফেন্স করা এটা প্রত্যেকটা ধর্মের মধ্যে আছে। আপনাকেও মারতে এলে প্রতিরোধ করেন, আপনি মার খেয়ে নেবেন। কেউ মারতে এলে প্রতিরোধ করেন। আপনি নবী মুস্তাফা যতগুলো এর মধ্যে লড়াইয়ের মধ্যে নবী মুস্তাফা অংশগ্রহণ করেছেন 26 থেকে 27টায়, প্রত্যেকটার ইতিহাস দেখেন। আমার নবী মুস্তাফা কোনো জায়গায় নিজে হামবাড়াই করে লড়াই করতে যায়নি, সব জায়গায় ডিফেন্স করেছেন। কেউ মারতে এসেছে তার প্রতিরোধ করেছে, যে মারা যাবে না। বুঝা গেল? তার কারণ আমার নবী মুস্তাফা ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার নবী যেমন রহমত মুসলিমদের জন্য, অমুসলিমদের জন্য, পৃথিবীর মধ্যে যত ধর্ম আছে সমস্ত ধর্মের জন্য আমার নবী মুস্তাফা রহমাতুল লিল আলামিন, সমগ্র পৃথিবীর জন্য রহমত। তো সেই নবীর দ্বারা কেউ কষ্ট পেয়ে থাকবে, এই ইতিহাস আজ পর্যন্ত কিয়ামত পর্যন্ত কেউ লিখতে পারেনি। কোনো ঋষিমণি কোনো ধর্মের উপরে আঘাত কেউ কোনোদিন করেনি, কাউকে কষ্ট দেয়নি। যদি কষ্ট দিয়ে থাকে সে মহান হতে পারবে না। মহান হওয়ার জন্য তাকে মহান কাজ করে যেতে হবে। ব্রাদারান ইসলাম, তো বাদশাহ আকবরকে তার উজির সান্ত্বনা দেয় যে আল্লাহর নবী মাত্র 23 বছরের মধ্যে মক্কার মধ্যে থেকে ইসলামের প্রচার ও প্রসার করেছেন, কারো সঙ্গে ঝগড়া করেনি, কাউকে তুই বলেও কথা নবী মুস্তাফা বলেনি। কেউ যদি গালাগালি করেছে নবী মুস্তাফা তাকেও ঘুরিয়ে গালি দেয়নি, শুনে চলে এসছেন বাড়ি, তাকেও মাফ করে দিয়েছেন। ব্রাদার ইসলাম, বাদশাহ আকবরকে বোঝানো হলো হুজুর আপনি খেলেন, ভাত খেলেন, রুটি খেলেন, খাবার খেলেন, তার কারণ আপনার নবী মাত্র 23 বছরের মধ্যে মক্কার মধ্যে থেকে গোটা বিশ্বে সফর করেনি। তখনকার এরকম প্লেনের ব্যবস্থা ছিল না, জাহাজের ব্যবস্থা ছিল না, এরকম রাস্তার ব্যবস্থা ছিল না, গাড়ি ঘোড়ার ব্যবস্থা ছিল মানুষের চলার জন্য, উট ঘোড়া নাইলে পায়ে হেঁটে, তাছাড়া তৃতীয় কোনো রাস্তা নাই, কিংবা নৌকার মধ্যে সফর হতো। কাজেই নবী মুস্তাফা 23 বছরের মধ্যে থেকে পৃথিবীর মধ্যে এমন কোনো দেশ নাই, এমন কোনো কান্ট্রি নাই, আপনি যেখানেই যাবেন সেই দেশের মধ্যে 10 জন হলেও আপনি মুসলমান পেয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। বিশ্বে কোনো দেশ আছে নাকি যেখানে মুসলমান নাই?
যেখানে একটাও নাই? আছে কেউ? কটা দেশ? একটাও দেশ নাই। যদি থাকে তাহলে আজকাল সে দেশ ভাগ হয়েছে। এমন কোনো দেশ নাই যেখানে একটাও মুসলমান নাই। তো আকবরকে বোঝানো হয়েছিল, যেই নবী মাত্র 23 বছর সংগ্রাম করে, তাও লাঠি তাড়া নিয়ে নয়, বন্দুক নিয়ে নয়, যুদ্ধময় বিমান নিয়ে নয়, বাড়ির মধ্যে বসে বসে সুন্দর হাসতে হাসতে কথা বলতে বলতে, মিষ্টি কথা বলতে বলতে, সারা জীবনের সমস্ত দান খাইরাতকে, সমস্ত মালকে মানুষকে বিতরণ করে দিয়ে এই জমি মুস্তফা মক্কা থেকে পায়গাম দিয়ে দিলেন। গোটা বিশ্বের মধ্যে তার আলো ছড়িয়ে গেল, ইসলাম ছড়িয়ে গেল। যেই নবী মুস্তফা 23 বছর যদি গোটা পৃথিবীকে যদি আলোকিত করে দেয়, ইসলামকে ছড়িয়ে দেয়, ইসলামের নূরকে ছড়িয়ে দেয়, তাহলে কি আপনার এটা কি আকীদা নয়? মাত্র 23 বছরে যদি গোটা বিশ্বকে আলোকিত করতে পারে, সেই নবী 1400 বছর পূর্বে, 1400 বছর আগে, তখন তো বাদশাদের যুগ, আজ থেকে ধরেন 300 বছরের আগে 400 বছর হয়ে গেল, তো প্রায় 800-900 বছর। যদি 23 বছরে যদি গোটা পৃথিবীকে জয় করে আলোকিত করে দেয়, তো বাদশাহ আকবর সেই নবী জমিনের নিচে প্রায় 700 থেকে 800 বছর ঘুমিয়ে আছে। আপনার কি মনে হয় কোনো কবর অন্ধকার রয়েছে? আলহামদুলিল্লাহ, 23 বছরে যে মানুষ গোটা পৃথিবীকে আলোকিত করে দিতে পারে, এটা আমাদের ইয়াকিন আছে। আমার নবী মুস্তফা কবরকেও মুনাওয়ার করে দিয়েছে, বলুন সুবহানাল্লাহ। কাজেই আপনাকে চিন্তা করতে হবে না বাদশাহ আকবর, আপনি কবরে যাবেন, আপনার নবীর নূর কবরের মধ্যে পৌঁছে যাবে, বলুন সুবহানাল্লাহ। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমরা নবী মুস্তফার কি মহব্বত করি? 50 টাকা চাঁদা দিলাম, 200 টাকা দিলাম, 500 টাকা দিলাম, মনে করলাম আমার দায়িত্ব শেষ। নবীর মহব্বত যদি দেখতে চান, সৈয়দনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী মুস্তফার মহব্বত করেছেন। কে? হযরতে সৈয়দনা আবু বকর সিদ্দিক। এই ছোট্ট ওয়াকিয়ার সঙ্গে 3টে কথা, 3টে কথার মধ্যে বক্তব্য ইতি। আল্লাহর নবী বসে আছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের খানকা শরীফে বসে আছেন, নিজের দরবারে বসে আছেন। হযরতে সৈয়দনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী মুস্তাফার দরবারে গেলেন। আমরা কি মহব্বত করি? আবু বকর সিদ্দিকের মহব্বতটা দেখেন। আল্লাহর নবীকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর গো, সাহাবা কেরামরা নিজ নিজের কাজের মধ্যে ব্যস্ত। এক একজন সাহাবী এক একটা জিনিস পছন্দ করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবনে কোনো শখ নাই, আমি মাত্র 3টে জিনিসকে পছন্দ করি, বলুন সুবহানাল্লাহ। কটা জিনিস? 3টা জিনিস। কিন্তু আমাদের শখ কত? বিল্ডিং চাই, বাড়ি চাই, গাড়ি চাই, ভালো জায়গায় বিয়ে হতে হবে, রাস্তা ভালো হতে হবে, ওখানে মার্কেট সেখানে মার্কেট, ওখানে জমি সেখানে জমি, ওখানে জমি। যদি আমরা চাই পারতাম, নিজের মাঠের মধ্যে আমরা ধান বাদ দিয়ে আপেলও ফলাবার চেষ্টা করতাম, কিন্তু এই মাটিতে হবে না বলে কেউ চেষ্টাও করেনি। আমাদের এত চাই। সৈয়দনা আবু বকর সিদ্দিক, যাকে আল্লাহ পাক এত মাল দৌলত দিছিল, दे दिया राहे खुदा में जो असासा घर में था कि सैयद हजरत सिद्दीक की दरिया दिली भी खूब है। আমরা টাকা নিয়ে ব্যাংক ব্যালেন্স করি, আর আবু বকর সিদ্দিক যা কামিয়েছেন নবীর দরবারে ঢেলে দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। সৈয়দনা আবু বকর সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এক একজন সাহাবায়ে কেরাম এক একটা জিনিস পছন্দ করে। ইয়া রাসূলুল্লাহ, আপনার আবু বকর, আমি মাত্র পৃথিবীর মধ্যে 3টে জিনিস চাই, চতুর্থ কোনো জিনিস চাই না, 3টে জিনিস পছন্দ করি। আমার নবী মুস্তাফা বলে, কি চাও আবু বকর, কি চাও বলো? মানে আমি 3টে জিনিস চাই, আমার চতুর্থ জিনিসের দরকার নাই। কি চেয়েছিলেন জানেন? আল জুলুস ইনদাকা। 1 নম্বর চাঁদ কি? আল জুলুস ইনদাকা ইয়া রাসূলুল্লাহ। মানে কি? ইয়া রাসূলুল্লাহ, আমার সারা জীবনের মধ্যে একটাই আকাঙ্ক্ষা, আমি সারা জীবন যতদিন বেঁচে থাকব আপনার কাছেই বসবো, বলুন সুবহানাল্লাহ। আল জুলুস ইনদাকা। 1 নম্বর ওনার চাহাত কি? যে নবীর কাছে সব সময় থাকবো, আপনাকে ছেড়ে আমি যাব না। তার পুরস্কারটা কি দেখেন? আল জুলুস ইনদাকা। বলে 2 নম্বর চাহাত কি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আন নাযরু ইলাইকা বিল মুহাব্বত। ইয়া রাসূলুল্লাহ, আমি এটাই চাই, আমি যতদিন বেঁচে থাকবো আপনাকে মহব্বতের সঙ্গে যেমন আপনার জিয়ারতটা, দিদারটা করতে পারি, বলুন সুবহানাল্লাহ।
আল জুলুস ইন্দাকা 1 নম্বর, নবীর কাছে সব সময় বসে থাকবো। 2 নম্বর আন-নাযরু ইলাইকা বিল মুহাব্বত, ইয়া রাসূলুল্লাহ আপনাকে আমি সারা জীবন মহব্বতের সঙ্গে আপনার আমি জিয়ারত করতে, আপনাকে দর্শন করতে চাই, বলুন সুবহানাল্লাহ। 3 নম্বর আল মালু ইউনফাকু আলাইকা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার যত মাল দৌলত যত টাকা পয়সা আছে, ইউনফাকু আলাইক ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কদম তলে সব কুরবান করে দিতে চাই, বলুন সুবহানাল্লাহ। আছে গো পৃথিবীর মধ্যে মহব্বত? জীবনে 3টি চাওয়া, নবীর কাছে সব সময় বসা, নবীকে মহব্বতের সঙ্গে দেখা, আর যত কিছু ইনকাম করব নবীর জন্য খরচ করে দিয়ে, বলুন সুবহানাল্লাহ। তার জন্য নবী মুস্তাফা পুরস্কার দিয়েছেন। সাইয়্যিদানা আবু বকর সিদ্দিকের ইন্তেকাল হয়ে গেল, ওনার লাশ মোবারককে খাটিয়ার মধ্যে দিয়ে দেওয়া হলো। ওনার ওসিয়ত ছিল আমার নবী মুস্তাফার দরবারে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজারে আকদাসের মধ্যে তালাবন্ধ ছিল, চাবি ছিল হযরতে আয়েশা সিদ্দিকার কাছে। হযরতে আবু বকর সিদ্দিক ওসিয়ত করে গেছিল, আমি যখন ইন্তেকাল করে যাব আমার লাশটা নিয়ে গিয়ে দাফন করার চেষ্টা করবে না, ওই লাশ নিয়ে গিয়ে আমার নবী কুম্বাদে খাজরার গেটের সামনে লাশকে রেখে দিবে। যদি আল্লাহর নবী পারমিশন দেয় তাহলেই কিন্তু আমার লাশটাকে গম্বাদে খাজরার মধ্যে প্রবেশ করবে। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করে গেলেন, গোসল টোসল হয়ে গেল, কাফন পরিয়ে দেওয়া হলো। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাজির ছিলেন, সাহাবায়ে কেরামরা হাজির ছিলেন। হযরতে আয়েশার কাছে চাবি আনার জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে যে গুম্বাদে খাজরার নবী মুস্তাফার মাজারের চাবি খোলা হবে। হযরতে আলী বলল না না, এখন চাবি আনতে হবে না, চাবি খোলার দরকার নাই। ওখানে নবী মুস্তাফার দরবারে হযরতে আবু বকর সিদ্দিকের খাটকে রেখে দেওয়া হলো। হযরতে আলী থেকে নিয়ে সাহাবা কেরামরা আওয়াজ দিল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ একজন দোষের সঙ্গে সাক্ষাৎ করতে এসেছে। ইয়া রাসূলুল্লাহ আপনি যদি অনুমতি দেন, আপনি যদি পারমিশন দেন, আপনার দোষকে আপনার কাছে রেখে যাব, না হলে জান্নাতুল বাকির মধ্যে দাফন করে দেব। এ কথা বলা শেষ হয়েছে, আমার নবী মুস্তাফা আওয়াজ দিল আমার বন্ধুকে আমার কাছে নিয়ে আসো, আর দরওয়াজা খুলে গেল, বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক বলেছিল, ইয়া রাসূলুল্লাহ আমার জীবনে 3টে পাওয়ানা, আমি সারা জীবন আল জুলুস ইনদাকা আমি আপনার কাছে সব সময় থাকতে চাই। আমার নবী মুস্তাফা তার পুরস্কার হিসাবে বলেছিল, ও আবু বকর তুমি আমার কাছে থাকতে চাও, তুমি ইন্তেকালের পরেও কিয়ামত পর্যন্ত আমার মাজারের পাশে থাকবে, বলুন সুবহানাল্লাহ। এ ছিল আশিকে মুস্তাফা বলা হয়। আমরা মহব্বত 50 টাকার মহব্বত, 100 টাকার মহব্বত, 10 বার দরুদ শরীফের মহব্বত, এই মহব্বত যদি আপনি দেখাতে পারেন সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক, আপনার জীবন কামিয়াব হয়ে যাবে। আপনার লাশ থাকবে আপনার মুর্শিদাবাদে, কিন্তু নবী মুস্তাফার মাজারের সঙ্গে আপনার কানেকশন হয়ে যায়, বলুন সুবহানাল্লাহ। আমি আপনাদের সমীপে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আল্লাহ পাক বলেন এ নবী আমি তোমাকে পাঠাইনি, শুধুমাত্র পাঠিয়েছি সমগ্র পৃথিবীর জন্য রহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছি। সেই রহমাতুল লিল আলামিন নবী 12 রবিউল আউয়াল অর্থাৎ এই মাসের 12 তারিখেই আপনার শুভ সাদেকের সময় উনি মক্কার সরজমিনে দুনিয়াকে অন্ধকারকে দুর্বৃত করে আল্লাহর নবীর আগমন ঘটেছিল। নবী মুস্তাফার আগমন যে ঘটেছিল সেটাও একটা অদৃশ্য ব্যাপার, একটা বিস্ময়কর ব্যাপার। মানুষ যখন জন্ম নেয় বাচ্চারা কান্নাকাটি করে, কিন্তু আমার নবী জন্ম নিয়েছিলেন আমাদেরকে একটা শিক্ষা দিয়েছিলেন, ও জগৎবাসীরা আমি দুনিয়ার মধ্যে এসেছি নাভি কাটা অবস্থায়, খাতনা অবস্থায়। নবী মুস্তাফা দুনিয়ায় এলেন, এসেই কি করলেন, হঠাৎ করে মা আমেনা দেখতো যেন পায় নবীর নূরে সারা জগৎ আলোকিত হয়। আল্লাহর দরবারে মাথা নত করে উম্মতেরই চাই শুভ কামনা,
মা গো তোমার লালের নাই কো তুলনা। আমার নবী জন্ম নিয়েছেন, কান্না করেননি। নবী কান্না করেছেন আমাদের মতন গুনাহগারের জন্য। জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে হযরতে আমিনা বলেন, আমার লাডলা কলিজার টুকরা হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে নবী মুস্তাফা সাজদায় পড়ে গেলেন উম্মতির জন্য। বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে এসেছেন, আজকে আমরা রবিউল আউয়ালে এত খরচ করছি কেন নবীর জন্য? আমার নবী আমাদের জন্য কি করেছেন? নবী দুনিয়ায় আসলেন সাজদা অবস্থায়। কিভাবে আসলেন? এসেই সাজদা অর্থাৎ নামাজের পায়গাম দিয়ে দিল। আর দুনিয়া থেকে যাচ্ছেন, আবার উম্মতি উম্মতি ফাতিমার জন্য কাঁদেননি। নবী মুস্তাফা, আমি নবী মুস্তাফার জন্মর কথা বললাম। নবী মুস্তাফা দুনিয়া থেকে যাওয়ার পরে উনাকে যখন দাফন করে দেওয়া হলো, হযরতে আলী কারমুল্লাহ ওয়াজহুল করিম হযরতে মাওলায়ে কায়নাত বানায় করে আমার নবী মুস্তাফাকে যখন গুম্বাদে খাজরার মধ্যে, কবর মোবারকের মধ্যে, মাজার আকদাসের মধ্যে শুয়ে দেওয়া হলো, কাফন দিয়ে নবীকে শুয়ে দেওয়া হলো। হযরতে আলী বলেন, আমার নবী মুস্তাফাকে আমি দেখতে পেলাম উনার কাফনটা নড়াচড়া করছে। বলুন সুবহানাল্লাহ। হায়াতান নবী। হযরতে আলী বলে, নবী ইন্তেকাল করেছেন, উনি কাফনটা সরিয়ে দেখেন নবী মুস্তাফার ঠোঁট মোবারকটা নড়াচড়া করছে, মুভ করছে। হযরতে আলী নিজের কানটা নিয়ে গিয়ে নবী মুস্তাফার ঠোঁট মোবারকের কাছে লাগিয়ে দিলেন। নবী ইন্তেকাল করেছেন, কবরে সোয়ানা চলছে। হযরতে আলী বলে, আমি নিজের কানটা নিয়ে গিয়ে হযরতে রাসূলুল্লাহর মুখের মধ্যে আমি লাগিয়ে দিলাম। আমি আস্তে আস্তে শুনতে পেলাম, রাব্বি হাবলি উম্মতি। বলুন সুবহানাল্লাহ। নবী ইন্তেকাল করে গেছেন, কবরের মধ্যে শুয়ে গেছেন, তখনও হোসেনের জন্য কাঁদেনি, ফাতেমার জন্য কাঁদেনি, আলীর জন্য কাঁদেনি, জমিন জায়দাদের জন্য কাঁদেনি, নিজের মায়ের জন্য কান্না করেনি, বাবার জন্য কান্না করেনি। আমার নবী মুস্তাফা এসেছেন, আমাদের মতো উম্মতির জন্য কেঁদেছেন। ইন্তেকাল করলেন, উম্মতি উম্মতি করে দুনিয়া ত্যাগ করলেন। বলুন সুবহানাল্লাহ। তো সেই নবীর জন্য আমরা খরচ করবো না তো কার জন্য করবো? যে নবী আমাদের বাবা যদি ইন্তেকাল করে ছেলেকে ভুলে যাবে, বিবি ইন্তেকাল করলে স্বামীকে ভুলে যাবে, স্বামী ইন্তেকাল করলে বিবিকে ভুলে যাবে, ছেলে ইন্তেকাল করলে বাপকে ভুলে যাবে, মামা ইন্তেকাল করলে মামিকে ভুলে যাবে, খালু ইন্তেকাল করলে খালাকে ভুলে যাবে। কিন্তু আমার নবী মুস্তাফা দুনিয়ায় এসেছেন আমাদেরকে স্মরণ করে, আর দুনিয়া ত্যাগ করলেন আমাদেরকে স্মরণ করে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক তাআলা প্রত্যেকটি উম্মতে মুসলিমাকে নবী মুস্তাফার মিলাদে পাকে অংশগ্রহণ করার যেমন তৌফিক দান করেন। যিনারা এখনও অংশগ্রহণ করতে পারেনি, যদি পারেন তো আপনারা অংশগ্রহণ করতে পারেন। অংশগ্রহণ করা অনেকগুলি রাস্তা, কেউ টাকা দিয়ে, কেউ পয়সা দিয়ে, কেউ বিবেক দিয়ে, কেউ বুদ্ধি দিয়ে, কেউ টাইম দিয়ে, কেউ সহযোগিতা দিয়ে, সুপরামর্শ দিয়ে সহযোগিতা করার অনেকগুলো রাস্তা আছে। টাকা দিয়ে সুসহযোগিতা করা যায় না। আজকে আপনার ঈদে মিলাদুন্নবীর সহযোগিতা, ছেলেরা এসেছেন, থানা থেকে এসেছেন ছেলেরা, এটাও এক ধরনের সহযোগিতা আপনার ঈদে মিলাদুন্নবীতে। সহযোগিতা কি নাই? কি নাই? যে কোনো ধরনের যদি কোনো বিশৃঙ্খলা হয় তার জন্য ওনারা এসেছেন, এটাও সহযোগিতা। যে মাইক দিয়েছে, টাকা নিচ্ছে, তো আপনারা যদি না দিত কী করতেন? ও তো অন্য জায়গায় ভাড়া দিতে পারতো। তো যে মাইক দিচ্ছে তার অবদান আছে, যে লাইট দিচ্ছে তার অবদান আছে, এই ফুল যে দোকান থেকে কিনে এনেছেন তারও এখানে সহযোগিতা আছে। সে যে ফুল না দিত, 1 কোটি দিলেও ফুল দেবো না, ফুল লাগাতে পারতেন? কাজেই সবের সহযোগিতার দরকার, না হলে কিন্তু কোনো কাজ হয় না। এটা দুনিয়ার সিস্টেম, এটা দুনিয়ার আপনার রুল। যেখানে আপনি যাবেন প্রত্যেকের সহযোগিতা নেওয়ার চেষ্টা করবেন। একা একই অনেক কিছু করা যায়, কিন্তু 5-এর লাঠি 1-এর বোঝা। 5 জন যদি সহযোগিতা করে আলহামদুলিল্লাহ, তার জিনিসটার একটা রূপ তার একটা আলাদা হয়ে যায়, তার চরিত্র একটা আলাদা হয়ে যায়, তার আনন্দ একটা আলাদা হয়ে যায়, তার সৌন্দর্য একটা বেড়ে যায়, তার মধ্যে একটা ভালো জিনিস চলে আসে। ব্রাদারান ইসলাম, অনেকেই এর আগেও টাকা দিয়েছেন, পূর্বেও দিবেন, এখনও কিছু এসেছে। আল্লাহ পাক সবাইকে যেমন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ পাক করার যেমন তৌফিক দান করেন। বছরে একবার জলসা করে নবীর মিলাদ করি। আর নবীর মিলাদ যদি প্রতিদিন করতে চান তাহলে কী করতে হবে? নামাজ পড়তে হবে। নবীর মিলাদ যদি প্রতিদিন করতে চান কি পড়তে হবে?
নামাজ পড়লে ওখানে দরুদও হবে, সালামও হবে, পিতা মাতার জন্য হবে, বাম্মায়ের জন্য হবে। আল্লাহ পাক যদি কখনো এলাকায় নিয়ে আসে, ওই নামাজের বক্তব্যটা দেবে। নামাজের মধ্যে পৃথিবীর এমন কোনো ইবাদত নাই যেটা নামাজের মধ্যে নাই। হায়াত বাকি তো মোলাকাত বাকি। বলার মধ্যে, ভাষার মধ্যে যদি ভুল ত্রুটি, আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আমিন সুম্মা আমিন। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওমা আলাইনা ইল্লাল বালাগ। কিছু কথা আছে না? সালাম হবে। ব্রাদার, বক্তব্য শেষ হয়ে গেছে। কয়েকটা মশলা আপনাদের গ্রামের মধ্যে একটা ওয়াকিয়া রয়েছে যে একজন লোক ডাক্তারের কাছে গেছে, বুঝলেন? বক্তব্য শেষ হয়ে গেছে, এবারে মশলার কথা হচ্ছে। একজন লোক ডাক্তারের কাছে গেছে, যে বলছে স্যার রাতে ঘুম আসছে না। বয়সটা হয়েছে তো হুজুর, এটা হচ্ছে না, এ বয়সটা হয়েছে তো। যে স্যার রাত্রেবেলা যেন ঘুমাচ্ছি দাঁতের যন্ত্রণা করে, বলে বয়স হয়েছে। যেন ঘুমায় পায়ের যন্ত্রণা করে, যে বয়স হয়েছে। যখন ঘুমায় শরীরটা খুব ক্লান্ত লাগে, বলে বয়স হয়েছে। মানে যা হয়েছে ডাক্তার একটাই উত্তর দিচ্ছে, কি? বয়স বেশি। দূর মশাই, আপনি ডাক্তার না কে? ডাক্তার না ডাক্তারের ঝোড়া? আপনাকে যাই বলছে বয়স হয়েছে। বললাম ভাইজান আমার একটুকু রাগ হবে না, আপনি যে রেগে যাচ্ছেন এটাও বয়সের কারণে। বুঝতে পারলেন তো? ওই যে রাগ করছে ওটা কিসের জন্য? ওটা বলছে আমার একটুও রাগ হবে না। ডাক্তার বলছে আমার একটুকু রাগ হয় না। আপনি কি এত ছটফট করছেন, এত রাগারাগি করছেন, এটাও বয়সের কারণেই আপনি রাগ করছেন, আমি কিছু করবো না। তো কাজেই আপনাদের গ্রাম থেকে যদি জেনা দূর করতে হয়, আল্লাহর কোরআন বলে হুন্না লেবাসুল্লাকুম ওয়া আনতুম লেবাসুল্লাহ হুন্না। স্বামীর জন্য বিবিকে লেবাস, পোশাক, আর বিবির জন্য স্বামী পোশাক। কোরআনকে জিজ্ঞাসা করি, কোরআন গোলাপ ফুল বলল না স্বামীকে, সোনা বলল না স্বামীকে, চাঁদি বলল না স্বামীকে, এখনকার যুগে আইফোন বলল না স্বামীকে। এই পোশাক কেন? কোরআনের হিকমতটা কি? কোরআন বলছে মোবাইল ভুলেও চলে যেতে পারে, গোলাপ ফুল ছেড়েও যেতে পারে, ঘড়ি ছেড়ে চলে যেতে পারে, টাকা মানি ব্যাগ ভুলে যেতে পারে, কিন্তু মানুষ নিজের পোশাককে ছেড়ে যেতে পারবে? কেউ উলঙ্গ অবস্থায় ডাক বাংলা করে যেতে পারবে? যেখানেই যাবেন আপনার পোশাক, আপনার আবরণ, আপনার পোশাক সঙ্গে থাকবে। কোরআনের হিকমত দেখেন, টাকা পয়সা সোনা দানা মানুষ ভুলার চান্স আছে, কিন্তু এই কাপড় ভুলার চান্স নাই। মানুষ যেখানে ওর লেবাস সেখানে, মানুষ যেখানে ওর পোশাক সেখানে। কাজেই স্বামীর জন্য কোরআন বলছে বিবি তার পোশাক, বিবির জন্য স্বামী পোশাক। আমার আল্লাহ বলতে চাই, যদি বহরমপুরে চাকরি করছো করো, ওখানে অন্য কোনো মেয়ের সঙ্গে রাত্রেবেলা টাইম পাস করা যাবে না। কাজেই তোমার সঙ্গে তোমার পোশাক, অর্থাৎ তোমার বিবি তোমার সঙ্গে আছে। তুমি কুয়েতে গেছো, আরবে গেছো, লন্ডনে গেছো, আফ্রিকায় গেছো, যেখানেই তুমি বিবির মহব্বত সঙ্গে নিয়ে যাও, গুনার কাজ হবে না। আর বিবি যদি ভাবে আমার স্বামী আমার পোশাক, স্বামী থাকে দুনিয়ার যেই কোণেই, আমি যেখানেই থাকবো, মায়ের বাড়িতে সেখানেও আমার স্বামী মহব্বত, বাজারে যাব সেখানেও স্বামীর সঙ্গে, ঘাটে যাব সেখানেও স্বামীর সঙ্গে, শপিং মলে সেখানেও স্বামীর সঙ্গে, এই চিন্তা ভাবনায় কোনো মেয়ে যদি যায়, ব্যভিচার হবে, গুনাহ হবে। ব্রাদারান ইসলাম, নামাজ রোজা করে কিচ্ছু লাভ দিবে না। জেনা থেকে বাঁচুন। আজ্জানিয়াতু ওয়াজ্জানি ফাজরিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা। এখন তো ইসলামিক আইন নাই, জেনাকারীর জন্য কত কঠিন শাস্তি। একবার যদি কেউ জেনা করে, হাদিস শরীফের মধ্যে এসেছে, আপনি জেনা বলা হয়েছে, ব্যভিচার করা হয়েছে, এটা এক ধরনের কি মানুষের কাছে ঋণ নেওয়া। একজন মানুষ, আপনি অন্য লোকের সঙ্গে জেনা করছেন, আপনার মেয়ের সঙ্গে যদি হয় ভালো লাগবে? হাদিস শরীফের মধ্যে এসেছে ব্যভিচার হচ্ছে ঋণ নেওয়া। একজন মানুষ যদি কোনো ভুলক্রমে কোনো নারীর সঙ্গে ব্যভিচার করে ফেলে, হাদিস শরীফের মধ্যে এসেছে তার 14 খানদান পর্যন্ত, 14 পুরুষ পর্যন্ত আপনাকে ঋণ শোধ করতে। আপনার মেয়ের দ্বারা জেনা হবে, আপনার মেয়ের সঙ্গে কেউ করবে, আপনার বোনের সঙ্গে কেউ করবে, আপনার মেয়ের সঙ্গে কেউ করবে, তার মেয়ের সঙ্গে, এইভাবে 14 খানদান পর্যন্ত তার রিয়েকশন চলবে। তা আপনি চান আপনি ব্যভিচার করবেন, আপনার পুরো ফ্যামিলিকে আপনি জানি বানিয়ে দেবেন।
মানুষ নিজে মদ খায় কিন্তু কেউ চায়নি তার ছেলে মদ খাক, চাই কেউ? মানুষ নিজে চুরি করে কিন্তু কেউ চায়নি তার ছেলে চুরি করুক। মানুষ নিজে ব্যভিচার করে, কেউ চায়নি তার ছেলে ব্যভিচারী হোক, চাই কেউ? তো কাজেই ব্যভিচার হচ্ছে, এটা হচ্ছে এক ধরনের ঋণ নেওয়া। আপনি যদি নিয়ে থাকেন আপনাকে যেভাবেই হোক শোধ করতে হবে। আর যতক্ষণ পর্যন্ত আপনার ফ্যামিলি দ্বারা ওই খারাপ কাজ কেউ না করবে ততক্ষণ পর্যন্ত আপনার পরিত্রাণ নাই, কোনো রকমেরই বাঁচতে পারবে না। অন্য কোনো গুনার জন্য আপনি তওবা করবেন, চাইলে আল্লাহ পাক মাফ করে দেবে, কিন্তু এই জিনিস এমন একটা জিনিস যে আপনার খানদান দ্বারা হবে। আমাদের দেশের মধ্যে এখন সবের থেকে জেনা করলে মানুষকে খারাপ বলে, চুরি করলে খারাপ বলে। কিছু গুনাহ আছে স্ট্যান্ডার্ড গুনাহ, যেই গুনাহ হয়তো আপনাদের মুর্শিদাবাদে নাই, আমাদের মেদিনীপুরের দিয়ে আছে স্ট্যান্ডার্ড গুনাহ। কেউ যদি চুরি করে ভালো বলবে না খারাপ বলবে? কেউ যদি ব্যভিচার করে, কেউ যদি গালাগালি করে, কেউ যদি মদ খায় খারাপ বলবে, কেউ যদি ঝগড়া করে, আর কেউ যদি সুদ খায় কেউ খারাপ বলবে না। সবাই খাচ্ছে, চালিয়ে দিচ্ছে সবাই, ক্যাশের ব্যাপার। খারাপ বলবে, শরীয়ত খারাপ বলবে, কিন্তু সমাজ তাকে এখন ওই সুদটাই কি বলছে, ইংলিশ শব্দ বলছে, কি বলছে? ইন্টারেস্ট। সুদ বললে খারাপ হয়ে যাবে। আল্লাহর কোরআন বলে ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান। ইন্নামাল খামরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম, খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু, জুয়া, সুদ, মদ, এগুলো কি শয়তানি আমল? এলাকায় কে কে সুদ খাননি হাত তুলেন তা দেখি। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। সুদ কাকে বলা হয় জানা আছে? সুদের ডিফিনেশন: 1 টাকা দিয়ে 2 টাকা নেওয়া, আর 10 টাকা দিয়ে 20 টাকা নেওয়া। ব্যাংকে অ্যাকাউন্ট নাই এমন তো কারো নাই। কৃষক বন্ধু সবারই চলছে, কাজে কেউ ব্যাংক থেকে বাঁচতে পারেনি। আর মা বোনেদের লক্ষ্মীর ভাণ্ডার, ছোট বোনেদের স্কলারশিপ চলছে, কন্যাশ্রী, রূপশ্রী, কত রকমের শ্রী বেরিয়েছে, সব চলছে। তো অ্যাকাউন্ট সবাই চলছে। একটা ভালো বিষয়, আমাদের যে ব্যাংকের যে পয়সার ব্যাপারটা, আমি অত বিশ্লেষণে যাচ্ছি না, এটা সুদের মধ্যে, আমাদের ইন্ডিয়ার মধ্যে সুদের মধ্যে পড়ছে না, একটু হালকা বাঁচা গেল। এই যে জমি বন্ধক দিয়া টাটকা সুদ, আপনাদের এলাকায় নাই, আমাদের আছে। সে কি আমার দেশে 1 বিঘে জমি বন্ধক দিবে 1 লক্ষ টাকা। ও যতদিন না টাকা দিতে পারবে ও চালিয়ে যাচ্ছে। ওই মসজিদে নামাজও পড়ছে, মানে ওকে সুদখোর কেউ বলে না। মানে হ্যাঁ, ক বিঘে রেখেছ? বলে হুজুর দোয়া করেন, এবছর 15 সামনে বিঘা 20 বিঘে চিন্তা করবো। মানে 15 বিঘে রেখেছে, দোয়া করতে বলছে আমাকে, মানে 15 বিঘার সুদ খাচ্ছে ও। তার জন্য এই সুদ থেকে বাঁচার জন্য একটাই রাস্তা, আপনি জমির মালিকের কাছে, আপনি তার কাছে মাপি নিয়ে নেন, জমির ধান অনুযায়ী চাষ করবেন, তাকে জমির মালিক হিসাবে কিছু ধান দিয়ে রাজি করলেন, কিছুটা সুদ থেকে বাঁচার রাস্তা আছে। এই জমি বন্ধকের সুদ এত স্ট্যান্ডার্ড সুদ, একে মহফিলে গেলেও কেউ সুদখোর বলেনি, মসজিদে গেলেও কেউ বলেনি, মন্দিরে গেলেও কেউ বলেনি, মাজারে গেলেও কেউ বলেনি। বলে নাকি তুই সুদ খাচ্ছিস, মসজিদে কেন এসছিস? মসজিদ দোয়া করছে, আল্লাহ তুমি আমাকে 20 বিঘা তৌফিক দিয়ে সামনে বছর 50 বিঘা রাখতে পারি। ও সুদের জন্য দোয়া চাইছে মসজিদের মধ্যে। আল্লাহ বলছে নবীর উম্মত বলে বেঁচে গেলি, এটা গল্প নয়, কোরআন বলছে মা কান আল্লাহ লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম। আল্লাহর কোরআন বলে নবী, যেই জমিনের মধ্যে তুমি বসবাস করছো, এর আগের নবীর উম্মতেরা একটা পাপ করেছে, সঙ্গে সঙ্গে চেহারা খারাপ হয়ে গেছে, গরিব হয়ে গেছে, মাটিতে ঢুকে গেছে, কারণ ঢুকে গেছে। কিন্তু আমার নবীর জামানায় আমরা যদি পাপ করতে করতে পাহাড় করে দিই, তাও বুক ফুলিয়ে চলছে। কেন? আমরা নবীর উম্মত, আমাদের উপরে ওই আযাব আসবে না। কোরআন তার সাক্ষ্য দেয়, ওমা কান আল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম। নবী, তুমি যেই জমিনে এসেছো, অর্থাৎ তোমার উম্মতের উপরে ওই আযাব পূর্বেকার নবীর মতো আসবে না। তার জন্য বেচারা মসজিদেও দোয়া করছে যে আল্লাহ উনি জানতে কোনো অসুবিধা নাই। তো কাজেই আমাদের সুদ থেকে বাঁচতে হবে। আপনারা যদি সুদ থেকে যদি না বাঁচেন,
তাহলে কিন্তু আপনারা কেউ কিছু করতে পারবেন না। সুদ থেকে আমাদেরকে বাঁচতে হবে। সুদ যদি না বাঁচেন, আমি যেটা বলতে চাইছিলাম যে সব কিছুর রোগ কি বয়স হয়েছে। আপনাদেরকে একটাই রাস্তা, সুদ বন্ধ হয়ে যাবে। তার রাস্তা কি? মসজিদে নামাজি হয়ে যান। যখন নামাজ পড়বেন, যে কাপড়টা পরবেন, সুদের পয়সার জন্য যদি কাপড় পরিধান করেন, আপনার নামাজ হবে না। নামাজি হয়ে যান, ব্যভিচার থেকে বেঁচে যাবেন, সুদ থেকে বেঁচে যাবেন, মদ থেকে বেঁচে যাবেন, চোর থেকে বেঁচে যাবেন। একটাই রাস্তা, আপনি মসজিদমুখী হয়ে যান। এই পাপ থেকে আলহামদুলিল্লাহ সমাজকে আল্লাহ পাক বাঁচিয়ে দেবে। আল্লাহ তাবারক তাআলা সবাইকে ভালো পথে চলার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। বিরক্ত হয়েছে, টাইম ছিল, টাইম ওভার হয়ে গেছে, 12টার পরে টাইম, আর টাইম দিয়ে লাভ নেই, অনেক হয়ে গেছে। অতিরিক্ত ভালো জিনিস নয়। হ্যাঁ 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 12টা পার হয়ে গেছে, আর পার হয়ে গেছে। সালাম পড়ে, সালাম পড়ে উঠে সালাম পড়লেন। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। তোমারও ঠিকানা মদিনা, এসেছে ফিতনার জামানা। আমরা যে তোমার দিওয়ানা, নিয়োগ সালামের নজরানা। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, ইয়া রাসূলুল্লাহ। হাসরের কঠিন কালে পড়িবে পসিনা গোলে, ডাকিব ইয়া নবী বলে, নিয়োগ নিজের ওই দলে। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা হাবিবাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া শাফিয়ানা ইয়াউমাল জাযা। ব্রাদারান ইসলাম, সন্ধ্যা থেকে এখন পর্যন্ত আপনারা অনেক কিছুই শুনলেন, সালাতু সালাম হয়েছে। যাবার সময় মুর্শিদাবাদের লোক তো বলে, হুজুর আমাদের কথা রাখলেন না, দেরি হয়েছে। আমি 1টা থেকে 2টো ছন্দ পড়ব। সারা আলো মেরি ধন পেল জান্নাত বিবি আমিনা, সারা আলো মেরি ধন পেল জান্নাত বিবি আমিনা, জগৎ জুড়েও খুঁজলে পরে নবীর জোড়া পাবে না। সারা আলো মেরি ধন পেল
জান্নাত বিবি আমিনা। জগৎ জুড়েও খুঁজলে পড়ে নবীর জোড়া পাবে না। জিবরিল আমেনার ঘরে, জিবরিল আমেনার ঘরে দারোয়ানি করে। শিশু নবী কেঁদে ওঠে উম্মতি উম্মতি বলে। আল্লাহ নবী এলো নূরের দোলাই দোলে। আব্দুল্লাহর ওই ছোট্ট ঘরে তৌহিদ বাতি জ্বলে। ব্রাদার অন ইসলাম, দোয়া কেউ করার লোক আচ্ছা, আপনাদের কেউ কোরআন খতম হয়েছে? কিচ্ছু হয়নি। এইগুলো চেষ্টা করবেন এই জলসার আগে মা বোনেরা কেউ 2 পারা 5 পারা 10 পারা একটা খতম করে রাখার দরকার, যেটা এখানে বক্সাবার জন্য আমাদের এলাকায় হয়। আপনারা আগামীতে এটা করবেন। আল্লাহুম্মা আমিন। বুঝলেন? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বারিক ওয়া সাল্লিম। সাল্লু আলাইহি সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এই পাক পরওয়ারদিগারে আলম খালিকে বান্দা নওয়াজা, ইয়া আল্লাহ মিলাদ শরীফের পূর্বে আল্লাহ যে একটা কোরআন পাকের খতম হয়েছে আল্লাহ, এখানের মধ্যে যত হাদিস ও কোরআন দরুদ সালাম যা কিছু হয়েছে আল্লাহ, টাকা পয়সার মাধ্যমে যে সিডনি হাজির করা হয়েছে আল্লাহ, খাবার দাবারের ব্যবস্থা হয়েছে আল্লাহ, আল্লাহ এক কথাই মহফিল পাকের উদ্দেশ্য করে যা কিছু আল্লাহ নেকি দেবেন, এ সমস্ত নেকি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপনার রূহ মুবারকের মধ্যে নজর করে দিও আল্লাহ। হযরতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত আম্বিয়া আলাইহিস সালাম এসেছেন, যত মুমিনিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত এসেছেন আছেন আসবেন আল্লাহ, সমস্ত পাক পবিত্র রূহের মধ্যে সবকে তুমি আল্লাহ নজর করে দিও আল্লাহ। সমস্ত সাহাবায়ে কিরাম আজওয়াজ মুতাহহারাত আহলে বাইত পাক রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের পবিত্র তৈয়বার মধ্যে সব নজর করে দিও আল্লাহ। জঙ্গে বদর থেকে কারবালা পর্যন্ত সমস্ত শুহাদায়ে কিরামের আল্লাহ আর আরওয়াহে তৈয়বার মধ্যে সবকে নজর করে দিও আল্লাহ। নবী পাকের পরবর্তী যে তাবেঈন তাবে তাবেঈন আইম্মায়ে মুজতাহিদিন আইম্মায়ে মুহাদ্দিসিন সালাসিল আরবার সমস্ত বুজুর্গানে দিন বিল খুসুস মাহবুবে সুবহানী কুতুবে রাব্বানী বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ পবিত্র তৈয়বার মধ্যে সব নজর করে দিও আল্লাহ। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মুমিনিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত বিশেষ করে ইমাম আহলে সুন্নাত আলা হযরত রূহে তৈয়বার মধ্যে সবকে নজর করে দিও আল্লাহ। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ করে পশ্চিম বাংলার মধ্যে আল্লাহ মুর্শিদাবাদ এলাকার আল্লাহ, এই এলাকার মধ্যে আল্লাহ বড়ুয়া থানা এলাকার মধ্যে আল্লাহ যে সমস্ত নরনারী কবরবাসী হয়েছে আল্লাহ, তাদের কবরের মধ্যে সবকে কবরগুলোকে নূর আলা নূর করে দিও আল্লাহ। এই বিলাদ পাকের মধ্যে যে যেভাবে আল্লাহ সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে আল্লাহ, আমাদের বাপের খানদানে, মায়ের খানদানে, শ্বশুরের খানদানে, শাশুড়ির খানদানে যারা কবরবাসী হয়েছে আল্লাহ, তাদের কবরের আযাবকে হারাম করে জান্নাত নসিব করো আল্লাহ। ইয়া আল্লাহ আমাদের মধ্যে যারা বিমার আছেন শেফায়ে কুল্লি দাও, আমাদের মধ্যে যারা শিক্ষার্থী আল্লাহ তাদেরকে উত্তীর্ণ করো, আমাদের মধ্যে যারা চাকরিজীবী আল্লাহ তার চাকরির মধ্যে আল্লাহ প্রমোশন করে দিও আল্লাহ, আমাদের মধ্যে যারা চাষিবাসী আল্লাহ ক্ষেত খামারে চাষবাসে বরকত দান করো আল্লাহ, আমাদের মধ্যে যারা পিতামাতাকে পেয়েছি আল্লাহ পিতামাতার খিদমত করার তৌফিক দান করো আল্লাহ, আমাদের মধ্যে যারা পিতামাতা হারা আল্লাহ তাদের নামে দান খায়রাত করার তৌফিক দান করো আল্লাহ, আমাদের মধ্যে যারা স্বামী হারা আল্লাহ তাদেরকে ধৈর্য ধরার তৌফিক দান করো আল্লাহ, আমাদের মধ্যে যারা টাকার ঋণ নিয়ে আল্লাহ টাকার ঋণ থেকে আমাদেরকে মুক্ত করো আল্লাহ, আমাদের মধ্যে যারা বেটির ঋণ নিয়ে আল্লাহ বেটির ঋণ থেকে আমাদেরকে মুক্ত করো আল্লাহ। ইয়া আল্লাহ সমাজের মধ্যে যে ব্যাধি এসেছে আল্লাহ, শাশুড়ি বইয়ের মধ্যে যে বিবাদ আল্লাহ, সমস্ত এলাকা থেকে আল্লাহ শাশুড়ি বইয়ের বিবাদকে মিটিয়ে দাও, সংসারের মধ্যে রহমত নাজিল করো আল্লাহ। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন বড়দেরকে আল্লাহ সম্মান করার, ছোটদেরকে স্নেহ করার তৌফিক দান করো আল্লাহ। মৃত্যুর পূর্বে কালেমা নসিব করে দিও আল্লাহ। এই জলসা কমিটিকে আল্লাহ তা কিয়ামত পর্যন্ত এদের নামায়ে আমলের মধ্যে সব লিখে দাও আল্লাহ। ইয়া আল্লাহ এই জলসা কিয়ামত পর্যন্ত যেমন দায়েম ও কায়েম থাকে আল্লাহ, এই মসজিদের ইমামের হায়াতকে দারাজ করে দিও আল্লাহ। সমস্ত নরনারীদেরকে আল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দিও আল্লাহ। সমস্ত গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করো আল্লাহ। বিবিদেরকে আল্লাহ যে বিবিরা স্বামীর ভালোবাসা পায়নি আল্লাহ তাকে স্বামীর ভালোবাসা তার দিয়ে দিও আল্লাহ। যে সমস্ত স্বামীরা বিবির ভালোবাসা পায়নি আল্লাহ বিবির মধ্যে স্বামীর মহব্বত প্রেম প্রীতিকে ভরে দিও আল্লাহ। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন একটাই আমাদের আশা আল্লাহ, আমরা দুনিয়ায় কিছুই চাই না, শান্তির সঙ্গে দুনিয়ায় বসবাস করে ঈমান অবস্থায় দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করো আল্লাহ। ইয়া আল্লাহ তোমার নবীর খাস রহমত এই গ্রামের মধ্যে বর্ষণ করো আল্লাহ। প্রত্যেকের বাড়ি বাড়িতে রহমতকে পৌঁছে দিও আল্লাহ। আল্লাহুম্মা গফির লানা ওয়া লি আবাইনা ওয়া লি
ولإخواننا ولشيخنا ولجدنا ولجميع المؤمنين والمؤمنات ইয়া রব্বুল আলামিন। বিশেষ করে আমাদের ভারতবর্ষের মধ্যে তুমি রহমত নাজিল করো আল্লাহ। আমাদের ভারতবর্ষের সমস্ত ধর্মের মানুষকে শান্তির সঙ্গে বসবাস করার, জীবনযাপন করার, লাইফ কি চালাবার তৌফিক দান করো আল্লাহ। বিশেষ করে আমাদের পশ্চিম বাংলার মধ্যে আল্লাহ তুমি শান্তি দান করো আল্লাহ। সমস্ত আল্লাহ মানুষকে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আল্লাহ সমাজের কাজ করার আমাদেরকে তৌফিক দান করো আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অনুষ্ঠান এখানেই সমাপ্ত হলো। সকলেই আস্তে আস্তে নিজের বাড়ি দিয়ে চলে যাবেন।